হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক ও ওয়েব থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক ও ওয়েব থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। আজকে আমরা বৃত্ত এই চ্যাপ্টারটার দ্বিতীয় ক্লাসটা করব। কেমন আছো সবাই আমাকে বলো তো। ঠিক আছে, ঠিক আছে, আমরা অলরেডি একটা ক্লাস কিন্তু করে ফেলছি। সবাই আগের ক্লাসটা করছো না? আগের ক্লাসটা কিন্তু মাস্ট আমাদের এই ক্লাসটা করার জন্য। আমরা গত ক্লাসে কি দেখছিলাম? বৃত্তের আদর্শ সমীকরণ দেখছিলাম, তাই না? তারপর বৃত্তের আদর্শ সমীকরণ থেকে তুমি কিভাবে কেন্দ্র ব্যাসার্ধ বের করবা সেটাও দেখছিলাম, তাই না? একদম সবার লাস্টে কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া থাকলে সেখান থেকে কিভাবে বৃত্তের সমীকরণ বের করতে হয় সেটাও দেখছিলাম, তাই না? আচ্ছা, আজকে আমরা ওখান থেকেই শুরু করব। সবাই একটু জয়েন হতে থাকুক। তোমরা এই অঙ্কটা একটু করো, এটা করে তাড়াতাড়ি আমাকে একটু জানাও। এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে কিন্তু। ওকে, এত বিন্দুগামী এবং এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক বৃত্তের সমীকরণটা বের করো। সবাই কোয়েশ্চেন তোলার দরকার নাই, নাম্বার দেওয়া আছে, নাম্বারটা লিখলেই হবে। যাদের হাতের লেখা ফাস্ট, তোমরা চাইলে কোয়েশ্চেন তুলতে পারো, নাহলে কোয়েশ্চেন তোলার দরকার নেই। নাম্বার দিবা, আমি কি বলতেছি সেটা শোনো, এটা মোর ইম্পর্টেন্ট। বোঝার চেষ্টা করো, নিজে একটু চিন্তা করো যে কেমনে সলভ করা যায়। ওকে, না তুলে তোমাদের হাতের উপরেও প্রেশার কম পড়বে। ক্লাস নোট তো দিয়েই দিব। এই বিন্দুগামী এবং এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক এমন একটা বৃত্তের সমীকরণ। এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক, তাহলে আমার যে বৃত্তটা তার কেন্দ্র কত? 3, -4। ব্যাসার্ধ কি এখান থেকে বের করে ফেলতে পারবো না? কেন্দ্র এত এবং এই বিন্দুগামী, তাই না? তাহলে সেখান থেকে সমীকরণ বের করতে পারবা? বলো তো ব্যাসার্ধের বর্গ কত? ব্যাসার্ধের বর্গ কত আমাকে বলো। 3 - 3 হোল স্কোয়ার, আর ওদিকে হচ্ছে -4 + 1 তার হোল স্কোয়ার, যেটা হয় 9। তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন দাঁড়ায়? x - 3 হোল স্কোয়ার + y + 4 তার হোল স্কোয়ার = r স্কোয়ার বা 9। তারপর এটাকে সিম্পলিফাই করতে করতে অ্যান্সার নিয়ে আসো। অনেক বড়, তাই না? আমাদের এমসিকিউতে আসলে এত বড় করে করা দরকার আছে? গত ক্লাসে সবার লাস্টে আমি একটা টেকনিক দেখাইছিলাম। কি টেকনিক বলো তো? কি টেকনিক ছিল একটু মনে করে দেখো। কেন্দ্র জানো, তাহলে জি আর এফ এর ভ্যালু জানো, সি এর ভ্যালু বের করে নিতে হয়। তাহলে আমাদের এই ফরম্যাটে চলে আসে না? আমাকে বলো তো এভাবে করে তুমি করতে পারবা। বাট আরেকটা ওয়ে হচ্ছে, কেন্দ্র যেহেতু জানো, আমাদের জি এর ভ্যালু কত? -3, এটার নেগেটিভ। এফ এর ভ্যালু কত? এইটার নেগেটিভ বা 4। সি এর ভ্যালু কত হবে বলো তো? জি স্কোয়ার + এফ স্কোয়ার - আর স্কোয়ার। মনে করে দেখো, সবার লাস্টে পড়াইছিলাম জি স্কোয়ার + এফ স্কোয়ার - আর স্কোয়ার। এটাকে স্কোয়ার করো, 3 স্কোয়ার + 4 স্কোয়ার, 25 - আর স্কোয়ার। বুঝছো? 25 - আর স্কোয়ার কত? 16। জিএফসির ভ্যালু বের হয়ে যায়। সেখান থেকে তুমি সরাসরি ইকুয়েশনটা বের করে ফেলতে পারবা। x স্কোয়ার + y স্কোয়ার + 2x gx + 2x fy, x স্কোয়ার + y স্কোয়ার + 2x gx, তাহলে কত হয়? -6x + 2x fy + 8y + 16 = 0। তোমাকে এই সিম্পলিফিকেশনটা আর করা লাগে নাই, এখান থেকেই ধাম করে বের করে ফেলছো। এটাও কিন্তু অনেক বড়, তাই না? ঢাকা ইউনিভার্সিটিতে আসলে এটা তো চোখের পলকেই করে ফেলা উচিত। কিভাবে? দেখো, এটার সাথে এক কেন্দ্রিক। কেন্দ্র কি এই দুইটার উপর নির্ভর করে না? আমাকে বলো। তাইলে আমাদের যে কাঙ্ক্ষিত বৃত্তের ইকুয়েশন, সেটারও এই পার্টটা এরকমই হওয়া লাগবে, -6x + 8y। -6x + 8y, -6x + 8y এখানে আছে না, সুতরাং এটা উত্তর না। এটা আছে, এটা উত্তর না। -6x + 8y, এই যে মিলছে, এটা হইতে পারে। পরেরটা এটা হয় নাই, তাহলে এটা না। তাহলে চোখের দেখায় ধাপ করে অ্যান্সার বলে দিতে পারলা। এই বুঝছো?
বুঝছো লাস্টে কি বলছি? অপশনটা দেখেই তুমি অ্যান্সার বলে দিতে পারছো, অপশনটা দেখে অ্যান্সার বলে দিতে পারছো। কোশ্চেন বুঝো নাই? এই বিন্দুগামী এবং এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক, গত ক্লাসে করাইছি কিন্তু সবার লাস্টে, গত ক্লাসে একদম সবার লাস্টে এরকম একটা অঙ্ক করাইছি না? তাহলে এই বিন্দুগামী এবং এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক এমন একটা বৃত্তের ইকুয়েশন চাইছে। তাহলে নতুন যে বৃত্তটা তার কেন্দ্র কত, এটার কেন্দ্রের সমান। তাহলে নতুন বৃত্তের কেন্দ্র কত? 3,-4। এটার কেন্দ্র 3,-4 না? বুঝছো? নতুন বৃত্তটার কেন্দ্র এটা এবং সেটা এই বিন্দুগামী। তাহলে নতুন বৃত্তটার কেন্দ্র জানো, ব্যাসার্ধ জানলেই তো হয়, তার ইকুয়েশন চলে আসবে। তাহলে ব্যাসার্ধ কি? এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব না, এটা কেন্দ্র এবং বৃত্তটা এই বিন্দুগামী। তাহলে এটা বৃত্তের উপরস্থ একটা বিন্দু, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব সেটাই তো ব্যাসার্ধ। তো দূরত্বের বর্গটাই আমি বের করলাম, এই যে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের বর্গ, ব্যাসার্ধের স্কয়ার। তাহলে ইকুয়েশন চলে আসছে। এটাকে সিম্পলিফাই করলে যেটা পাওয়া যায়। এখন এটা বেশ বড় হয়ে গেছে এমসিকিউর জন্য, আমরা আরেকটু শর্টে করার চিন্তা করি। গত ক্লাসে সবার লাস্টের মেথড দেখাইছিলাম। এভাবে কেন বড়? এটার আবার সিম্পলিফাই করতে হবে। তার চেয়ে বরং কেন্দ্র যেহেতু আমি জানি, ওখান থেকে জিএফ এর ভ্যালু তো বের করাই যায়, তাই না? কেন্দ্র মানে কি? -g - f। আমি এই অঙ্কটা তিনটা মেথডে দেখাইতেছি। সেকেন্ড মেথড হচ্ছে জি এর ভ্যালু কত বলো তো? -3, এফ এর ভ্যালু 4। তাহলে আর লাগবে কি? জিএফসি। এই তিনটা ভ্যালু বের হলেই তো আমাদের ইকুয়েশন চলে আসে, তাই না? সি এর ভ্যালু কত? g² + f² - r²। জিএফ তো জানি, ব্যাসার্ধও বের করছি, ব্যাসার্ধের বর্গটাও বের করছি, 16 আসে। জিএফসি জানো, বসাই দিছি, ইকুয়েশন চলে আসছে। এটা হচ্ছে সেকেন্ড মেথড, এটাও অনেক বড়। হ্যাঁ, এমসিকিউতে যেহেতু আসছে, আরেকটা খুবই সুন্দর ওয়ে, এটার জন্য 2 সেকেন্ডে আমি করে ফেলতে পারি। যেহেতু এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক, কেন্দ্র আসলে কার উপর নির্ভর করে? এক্স এর সহগ আর ওয়াই এর সহগ, এই দুটার উপরেই তো, তাই না? এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ করলে, -2 দিয়ে ভাগ করলে কেন্দ্রের ভুজ, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করলে কেন্দ্রের কোটি, তাই তো? তাইলে আমাদের কাঙ্ক্ষিত যে বৃত্তটা, সেটারও এই পার্টটুকু সেম হবে। এখন তুমি যদি অপশনে খেয়াল করো, এরকম দেখতে একটা অপশনই আছে, সুতরাং এটা উত্তর, সুতরাং এটা উত্তর। ক্লিয়ার? আমাকে বলো। 2বার বুঝাই ফেলছি, কিন্তু আগের ক্লাসগুলো না করে যদি ক্লাসে আসো তাহলে কিন্তু এটা মোটেও ভালো দিক না, ঠিক আছে? একটা সাজেশন সবসময় মনে রাখবা, প্রত্যেকটা ক্লাস শেষ হওয়ার পরের 20 মিনিট এই ক্লাসে যা পড়াইছি একটু রিভিউ করবা, আর নেক্সট দিন ক্লাস শুরু হওয়ার আগে আগের দিন কি পড়াইছি সেটা 20 মিনিটের জন্য রিভিউ করবা। তাইলে ক্লাসের বাইরে আর কিচ্ছু পড়া লাগবে না, তাইলে ক্লাসের বাইরে আর কিচ্ছু পড়া লাগবে না। বুঝছো? ঠিক আছে, ঠিক আছে। আমাদের পরের টপিক, সবাই মনোযোগ দাও, খুবই ইম্পর্টেন্ট টপিক, খুবই ইম্পর্টেন্ট টপিক। এটা কি? আমাদের একটা বৃত্তের আদর্শ সমীকরণ, তাই না? মনে রাখবা, আমরা যত ফর্মুলা বা যত যা কিছু আনবো সবকিছু বৃত্তের আদর্শ সমীকরণে। সবকিছু কোথায়? বৃত্তের আদর্শ সমীকরণে, ঠিক আছে? এটা একটা বৃত্তের আদর্শ ইকুয়েশন। ওকে, এখানে কয়টা অজানা রাশি? 3টা অজানা রাশি, জি, এফ, সি। এই 3টার ভ্যালু যদি ফিক্স করে দাও তাহলে কি একটা নির্দিষ্ট বৃত্ত পাওয়া যাবে, তাই না? আচ্ছা, তো ধরো এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। এখন একটা বৃত্ত কোথায় হবে? নানা জায়গায় হতে পারে। ধরো এটা একটা বৃত্ত, তাহলে এই বৃত্তটা এক্স অক্ষ থেকে কি কিছু অংশ কাটছে? হ্যাঁ, এই বৃত্তটা এক্স অক্ষ থেকে কিছু অংশ কেটে নিছে। কতটুকু কেটে নিছে? এইটা। এই বৃত্তটা এক্স অক্ষ থেকে কিছু কাটছে? না, সে এক্স অক্ষ থেকে কিচ্ছু কাটে নাই। আর যদি এখানে আনো আমাদের বৃত্তটা, তাহলেও কিন্তু সে এক্স অক্ষ থেকে কাটছে। কতটুকু? এতটুকু। ওয়াই অক্ষ থেকে কাটছে? না। এখন এই বৃত্তটা এখানে নিয়ে গেলে এক্স অক্ষ থেকে কিছু কাটে নাই, কিন্তু ওয়াই অক্ষ থেকে কিছু একটা কাটছে। বোঝা গেছে? আচ্ছা, এখানে যদি আনি তাহলে আমাদের বৃত্তটা এক্স অক্ষ থেকেও কিছুটা কাটছে, ওয়াই অক্ষ থেকেও কিছুটা কাটছে, তাই না? তা আমাদের এখন টার্গেট, একটা বৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে, একটা বৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে, সেই বৃত্তটা এক্স অক্ষ থেকে কতটুকু কাটছে
সেটাকে আমরা এলএক্স, এই দৈর্ঘ্যটা আমরা বের করব। কিংবা ওয়াই অক্ষ থেকে কতটুকু কাটছে সেটাও আমরা বের করব। বোঝা গেছে? বুঝছো? একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকলে সেটা এক্স অক্ষ থেকে কতটুকু কাটবে বা ওয়াই অক্ষ থেকে কতটুকু কাটবে আমরা এখন সেটা বের করব। তো আমাদের প্রথম যে টপিকটা, একটা বৃত্ত এক্স অক্ষ থেকে কতটুকু কাটে, এটা আমরা বের করব। বৃত্তের ইকুয়েশনটা দেওয়া আছে, বুঝছো? বৃত্তের ইকুয়েশনটা দেওয়া আছে। এখন এই যে বৃত্তটা, সেই বৃত্তটা এক্স অক্ষ থেকে কতটুকু কাটবে আমরা সেটা বের করব। আমাদের এই যে বৃত্তটা, এই যে সুন্দর বৃত্তটা, এই বৃত্তটা এক্স অক্ষ থেকে কতটুকু কাটবে, তার মানে এই দৈর্ঘ্যটা আমরা বের করতে যাচ্ছি। এই যে খেয়াল করো, এই দৈর্ঘ্যটা আমরা বের করতে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এই দৈর্ঘ্যটা কেমনে বের করব? বৃত্তের ইকুয়েশন এটা। তাহলে কেন্দ্র কত আমাকে বলো তো? কেন্দ্র কত? মাইনাস জি মাইনাস এফ, তাই না? বৃত্তের ব্যাসার্ধ, আমরা বৃত্তের ব্যাসার্ধ ধরে নেই হচ্ছে আর, তাহলে এটা কি বৃত্তের ব্যাসার্ধ না? তাই তো। আচ্ছা, এই বৃত্তটা এক্স অক্ষ থেকে যতটুকু কাটছে সেটা এই বৃত্তের একটা জ্যা না? সেটা এই বৃত্তের একটা জ্যা, তাই তো। এখন আমি যেটা করব, কেন্দ্র থেকে এই জ্যার উপর একটা লম্ব টানবো। মানে কেন্দ্র থেকে এক্স অক্ষের উপরে একটা লম্ব টানছি। তাহলে এই লম্বটার দৈর্ঘ্য কতটুকু আমাকে বলতে পারবা? এই লম্বটার দৈর্ঘ্য কতটুকু? মাইনাস জি মাইনাস এফ, তাই না? এই বিন্দুর স্থানাঙ্ক মাইনাস জি মাইনাস এফ, তার মানে ভুজ যে এতটুকু হচ্ছে মাইনাস জি এর ভ্যালু পজিটিভ বা নেগেটিভ হইতে পারে, এতটুকু হচ্ছে মাইনাস এফ। তাহলে এই লম্বটার দৈর্ঘ্য কত আমাকে বলো তো? মাইনাস এফ তার পরম মান, দৈর্ঘ্য যেহেতু, বা তুমি মাইনাস এফ হিসেবেও চিন্তা করতে পারো, ঠিক আছে? আচ্ছা, কেন্দ্র থেকে কোনো একটা জ্যার উপর লম্ব টানলে, তুমি যদি কোনো একটা জ্যার উপর লম্ব টানো, তাহলে সেটা ওই জ্যাটাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে না? তাহলে এটা কি হয়ে যাবে? ডি, এটাও ডি। তো আমি এখন ডি এর ভ্যালুটা বাইর করব, তারপর সেটাকে 2 দিয়ে গুণ করলেই কি এই বৃত্তটা এক্স অক্ষ থেকে কতটুকু কাটছে সেটা আমি বের করে ফেলতে পারবো, বুঝছো? আচ্ছা, ছোট ক্লাসের জিনিস, আমি মডুলাস চিহ্নটা দিয়েই রাখলাম, প্যারা নাই। তো এই ত্রিভুজে পিথাগোরাস অ্যাপ্লাই করা যায় না? আমাকে বলো তো আর স্কোয়ার ইকুয়ালস টু ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। আমাকে বলো আর স্কোয়ারের ভ্যালু কত? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়ালস টু ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, তাই না? আর এর ভ্যালু হচ্ছে রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, বর্গ করলে রুট ঘ্যাচাং। তাহলে কি পড়ে থাকে আমাকে বলো তো? এফ স্কোয়ার কাটা, আমাদের ডি এর ভ্যালু, ডি যেহেতু একটা দৈর্ঘ্য, ডি ইকুয়ালস টু কত আসে? রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি। সুতরাং এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশ আমি যদি এল এক্স দিয়ে চিন্তা করি, এক্স অক্ষ থেকে কতটুকু কাটছে? ডি এর ডাবল বা 2d, সেটা কত? 2 রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি, বুঝছো? এটাই হচ্ছে এই বৃত্তটা এক্স অক্ষ থেকে কতটুকু কাটছে। সবাই পুরাপুরি ক্লিয়ার? আমাকে বলো সবাই কি পুরাপুরি ক্লিয়ার হইছ? এই ব্যাপারটাই সবাই কি পুরাপুরি ক্লিয়ার হইছ? একটা বৃত্তের আদর্শ আকৃতি দেওয়া থাকলে সেই বৃত্তটা এক্স অক্ষ থেকে কতটুকু কাটে? 2 রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি, ওকে? এখন ভাইয়া সবসময় বৃত্তটা কি এক্স অক্ষ থেকে কাটবেই না? সবসময় কাটবেই যে ব্যাপারটা এরকম না, এরকমও হতে পারে আমাদের যে বৃত্তটা সেটা এক্স অক্ষকে জাস্ট স্পর্শ করছে। খেয়াল করো, এই যে একটা বৃত্ত না, কই গেল? কি হলো? এখানে তো একটা ওয়াই অক্ষ ছিল,
ওয়াই অক্ষটা কোথায় গেল, ওয়াই অক্ষটা কই গেল, ভ্যানিশ হয়ে গেল নাকি? দাঁড়া আমি আবার দিচ্ছি। আচ্ছা সবার তোলা হয়েছে না? ঠিক আছে, এখন আমাদের বৃত্তটা এক্স অক্ষ থেকে সবসময় কাটবে ব্যাপারটা এরকম না। আমাদের এরকমও হতে পারে যে বৃত্তটা এক্স অক্ষকে জাস্ট স্পর্শ করছে, খেয়াল করছো? আমাদের বৃত্তটা কি করছে, এক্স অক্ষকে জাস্ট স্পর্শ করছে। সেক্ষেত্রে এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশ কত তার বলো তো? এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশ কত? 0 0, তাই না? আমাকে বলো তাইলে 2√g² - c, এটার ভ্যালু কত? 0। বুঝছো? তাহলে যদি উঠায় নাও তাহলে আমাদের কি আসবে বলো তো? g² - c = 0, মানে g² = c চলে আসবে, g² = c চলে আসবে। ঠিক আছে, একদম কমন সেন্স থেকেই কিন্তু বোঝা যায়, একদম কমন সেন্স থেকেই বোঝা যায়। ঠিক আছে, আচ্ছা এখন যদি এরকম কাহিনী হয়, সে ছেদও করতেছে না স্পর্শও করতেছে না, এরকম কাহিনী, তাইলে এক্স অক্ষ থেকে ছেদকৃত অংশটা আসলে কাল্পনিক চলে আসবে। এক্স অক্ষ থেকে ছেদকৃত অংশটা মানে এই জিনিসটা কাল্পনিক চলে আসবে। কাহিনী বুঝছো? তখন আমাদের যেটা হবে, g² এই ভ্যালুটা c এর থেকে ছোট হয়ে যাবে। তাহলে 2√g² - c, এটা নেগেটিভ চলে আসবে, রুট করলে কাল্পনিক সংখ্যা। এক্ষেত্রে g² = c, আর এক্ষেত্রে g² এর ভ্যালু c এর থেকেও বড়। পুরো ব্যাপারটা বুঝছি? পুরো ব্যাপারটা বুঝছি? রিক্যাপ করতেছি, যাদের ওয়েব অ্যাপে ঝামেলা হয় তোমরা একটু ফেসবুকে চলে যাও, সব ঠিক আছে না? আমাকে বলো তো। ঠিক আছে, একটা বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে, এই বৃত্তটা এক্স অক্ষ থেকে কতটুকু কেটে নেয় আমরা সেটা ফর্মুলা দিয়ে বের করছি। এক্স অক্ষ থেকে কতটুকু কেটে নেয়? 2√g² - c। এখন একটা বৃত্ত যে সব সময় এক্স অক্ষ থেকে কাটবেই ব্যাপারটা এরকম না, সেই এক্স অক্ষ থেকে একটা সার্টেন অংশ কেটে নিতে পারে, সেই অংশটা হচ্ছে 2√g² - c। অথবা সে এক্স অক্ষকে জাস্ট স্পর্শ করছে, স্পর্শ করলে সে যেই পরিমাণ অংশটা কেটে নিবে তার পরিমাণ 0, অর্থাৎ 2√g² - c, এটার ভ্যালু 0, g² - c 0, g² = c। আবার এরকমও হতে পারে সে স্পর্শও করতেছে না ছেদও করতেছে না, সেক্ষেত্রে এক্স অক্ষ থেকে যে ছেদকৃত অংশ এটার ভ্যালু কাল্পনিক চলে আসবে, মানে g² এর ভ্যালু c এর থেকেও ছোট, g² এর ভ্যালু c এর থেকেও ছোট। সবাই ক্লিয়ার হইছো? আমাকে বলো তো, সবাই ক্লিয়ার হইছো? আচ্ছা ঠিক আছে, পুরাটা আবার রিক্যাপ করব, কোনো টেনশন নেই। এবার হচ্ছে ওয়াই অক্ষ থেকে একটা বৃত্ত ওয়াই অক্ষ থেকে কতটুকু কাটছে, এটা ধরো আমাদের ওয়াই অক্ষ, এটা ধরো আমাদের এক্স অক্ষ। ঠিক আছে, এবারও আমরা ফার্স্টে একটা বৃত্ত আঁকাই, অনেকগুলো আঁকাবো, শুরুতে একটা আঁকাই, এই বৃত্তটা, বুঝছো? এই বৃত্তটা আমাদের, এই বৃত্তটা ওয়াই অক্ষ থেকে একটা নির্দিষ্ট অংশ কেটে নিছে না? আমাকে বলো, এই অংশটা কেটে নিছে, তাই তো? এই যে এতটুকু কেটে নিছে, এই দৈর্ঘ্যটাকে আমরা ly দিয়ে প্রকাশ করি, বোঝা গেছে? ly, ঠিক আছে। তাহলে ly এর ভ্যালু আমরা প্রমাণ করতে পারবো, আমি এখানে প্রমাণটা দেখাইতেছি না, এক্স অক্ষে যেভাবে প্রমাণ করছি এভাবে ঠিক সেভাবেই করব, এখানে হবে 2√f² - c, 2√f² - c। বোঝা গেছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের f² এর ভ্যালুটা কিন্তু c এর থেকেও বড়। এখন যদি এরকম হয় আমাদের বৃত্তটা y অক্ষকে জাস্ট স্পর্শ করছে, বুঝছো? সেক্ষেত্রে ছেদকৃত অংশ কত? 0 না? বা f² = c হবে, বুঝছো? এটা যদি 0 হয়, 2√f² - c = 0, তাহলে f² = c হবে। আর যদি এরকম হয় সে y অক্ষকে স্পর্শও করতেছে না ছেদও করতেছে না, ধরো এরকম কাহিনী,
ঠিক আছে, এই ক্ষেত্রে এই দৈর্ঘ্যটা কাল্পনিক সংখ্যা চলে আসবে। তো কাল্পনিক সংখ্যা মানে হচ্ছে আমাদের এফ স্কোয়ারের ভ্যালু, এক্ষেত্রে এফ স্কোয়ারের ভ্যালু সি এর থেকে বড় ছিল, একটা বাস্তব অংশ আসছে, আসলেও বাস্তব অংশ কাটতেছে, এক্ষেত্রে এফ স্কোয়ারের ভ্যালু ইকুয়ালস টু সি হয়ে গেছে, এই জন্য এই অংশটা 0 চলে আসছে। আর এটার ক্ষেত্রে আমাদের এফ স্কোয়ারের ভ্যালুটা সির থেকেও ছোট আসবে, কাল্পনিক চলে আসবে। বুঝছো? 2 কেন? আগেরটাই বলো 2 কেন আসছে? এই যে দৈর্ঘ্যটা ডি, সেটা কি অর্ধেকটা বের করছিলা না? আমাকে ডাবলটা বের করতে হয়েছে। সবাই ক্লিয়ার? আমাকে বলো। এবার আরেকটা কোয়েশ্চেন করি। সি কি ছেদক? না, সি ছেদক না, সি ধ্রুবক। সরল রেখার সাথে কনফিউজ করো না, সরল রেখার সাথে কনফিউজ করো না। বোঝা গেছে? আচ্ছা, এবার আমি তোমাকে একটা কোয়েশ্চেন করি তো। আচ্ছা, পরে করতেছি। পুরো ব্যাপারটা বুঝছো? ঠিক আছে, দেখো সবাই মনোযোগ দাও। একটা বৃত্তের আদর্শ ইকুয়েশন দেওয়া আছে। এই বৃত্তটা এক্স অক্ষ থেকে কতটুকু কাটছে, তার মানে এটা হচ্ছে আমাদের এবি। এই যে এই জিনিসটা কত? আমাদের এ বি। আর এই বৃত্তটা ওয়াই অক্ষ থেকে কতটুকু কাটছে, তার ভ্যালু কত? 2√(f²-c). এই দুইটাই ফর্মুলা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এটা কেমনে আসছে আমি প্রমাণ দেখাইছি, ওয়াইটা নিজেরা প্রমাণ করে নিবা, একই রকম। এবার একটা কোয়েশ্চেন করি তো তোমাকে। আমি যদি এ বিন্দু আর বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলি, তুমি পারবা? কেমনে করবা বলো তো? এ বিন্দু আর বি বিন্দু কোন অক্ষের উপরে? এক্স অক্ষের উপরে না? এক্স অক্ষের উপরে ওয়াই এর ভ্যালু কত? 0। তাহলে এই ইকুয়েশনে ওয়াই এর ভ্যালু যদি 0 বসাও, তাহলে দেখো তো কি থাকে? x² + 2gx + c = 0। এটা যদি সমাধান করো, এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করলে দুইটা ভ্যালু আসবে, তেমনি এই দুইটা বিন্দুর ভুজ চলে আসবে কোটিত শূন্য। সেম ভাবে আমি যদি তোমাকে সি বিন্দু আর ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলি, তুমি পারবা? সি বিন্দু আর ডি বিন্দুর স্থানাঙ্ক কি করবা বলো তো? সি বিন্দু আর ডি বিন্দু, এই দুইটা বিন্দুই কিন্তু বৃত্তের উপরস্থ, এবং এখানে এক্স এর ভ্যালু 0। তাহলে বৃত্তের সমীকরণে এক্স এর ভ্যালু 0 বসালে ওয়াই এর যে দ্বিঘাত সমীকরণটা আসবে, সেটা সমাধান করলেই কাজ শেষ। পুরাপুরি ক্লিয়ার হইছে? আমাকে বলো তো, সবগুলা কনসেপ্ট একদম পাক্কা ক্লিয়ার না? সবার লাস্টে আরেকবার রিক্যাপ করব। হ্যাঁ, এখানে আজকের ক্লাসে আমরা অনেকগুলা কনসেপ্ট দেখবো। ঠিক আছে, এবারের কনসেপ্টটার নাম কি? অলরেডি তোমরা শিখে ফেলছো। এক্স অক্ষ বা ওয়াই অক্ষকে স্পর্শ করার শর্ত। আমাদের একটা বৃত্ত থাকবে, সেই বৃত্তটা এক্স অক্ষ বা ওয়াই অক্ষকে স্পর্শ করার শর্ত, এটা আমরা দেখব। তোমরা চাইলে তুলতে পারো, না তুললেও কোনো অসুবিধা নাই। আচ্ছা, আমরা ফার্স্টে একটা বৃত্ত, সেটা এক্স অক্ষকে স্পর্শ করতেছে। এই ধরো একটা বৃত্ত, সে এক্স অক্ষকে স্পর্শ করতেছে, ঠিক আছে? বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা। বৃত্তের ইকুয়েশন যদি এটা হয়, কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে আমাকে বলো তো? -g-f, তাই না? এক্স অক্ষকে স্পর্শ করতেছে। এটা যদি কানেক্ট করো, বুঝছো? কেন্দ্র থেকে এক্স অক্ষের উপরে লম্ব টানছো, তাই এটা স্পর্শ বিন্দু, তাই না? এটা বলো তো স্পর্শ বিন্দু না? তাহলে এক্স অক্ষটা কি? এই বৃত্তের একটা স্পর্শক। এক্স অক্ষটা এই বৃত্তের একটা স্পর্শক। কেন্দ্র আর স্পর্শ বিন্দু তুমি যদি কানেক্ট করো, তাহলে যেটা পাওয়া যায় সেটা স্পর্শকের উপর লম্ব না? ছোট ক্লাসে উপপাদ্য পড়ে আসছো। কেন্দ্র আর স্পর্শ বিন্দু কানেক্ট করলে যেটা পাওয়া যায় সেটা স্পর্শকের উপর লম্ব। আমি আর এটা দেখাইতেছি না, ঠিক আছে? আচ্ছা, যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে এক্স অক্ষ থেকে ছেদকৃত অংশ বা 2√g² - c = 0, সেখান থেকে আমরা বলতে পারি g² = c।
অর্থাৎ একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে জি স্কোয়ার ইকুয়াস টু সি হবে, জি স্কোয়ার ইকুয়াস টু সি হবে। আর কি কি হইতে পারে, আর কি কি হইতে পারে আমাকে বলো তো। এই বৃত্তটার ব্যাসার্ধ তুমি কি কেন্দ্রের ভুজ বা কোটি দিয়ে প্রকাশ করতে পারো? এই বৃত্তটার ব্যাসার্ধ কতটুকু? এতটুকু না? এতটুকু আসলে কত? কেন্দ্রের কোটির সমান না? দেখো মাইনাস জি মাইনাস এফ, এতটুকু কি ভুজ, এতটুকু কি কোটি, তাই না? তাহলে আমাদের যে ব্যাসার্ধ সেটা কেন্দ্রের কোটির পরম মান, কারণ ব্যাসার্ধ তো নেগেটিভ হতে পারে না। কেন্দ্রের কোটি এটা পজিটিভ হইতে পারে, নেগেটিভও হইতে পারে। উপরে থাকলে পজিটিভ, নিচে থাকলেই তো কেন্দ্রের কোটি নেগেটিভ হয়ে যাবে, তাই না? তো পজিটিভ করার জন্য আমি পরম মান দিচ্ছি। তার মানে এই ক্ষেত্রে আমাদের যে ব্যাসার্ধ, এক্ষেত্রে আমাদের যে ব্যাসার্ধ সেটা কি কেন্দ্রের কোটির পরম মানের সমান। একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে জি স্কোয়ার ইকুয়াস টু সি, তার ব্যাসার্ধ কেন্দ্রের কোটির পরম মানের সমান, কেন্দ্রের কোটির পরম মানের সমান। বুঝছ? নেট প্রবলেম হয় যাদের ওয়েব অ্যাপে একটু ঝামেলা হয় তোমরা ফেসবুকে গিয়ে দেখো। ঠিক আছে, এতটুকু সবাই বুঝছো? এবার আমাকে বলতে পারবা এই যে স্পর্শ বিন্দু, সেই স্পর্শ বিন্দুটার স্থানাঙ্ক কত? আমাকে কি কেউ বলতে পারবা? স্পর্শ বিন্দু, এই যে স্পর্শ বিন্দু, এই স্পর্শ বিন্দুটার স্থানাঙ্ক কত বলো তো? স্পর্শ বিন্দুটার ভুজ কত? মাইনাস জি না? কোটি কত? 0, তাই না? তো স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক আমি বের করে ফেলছি, স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক আমি বের করে ফেলছি। এবার পুরা কাহিনীটা আমি কি করব? ওয়াই অক্ষের জন্য করব। ঠিক আছে, একটা বৃত্ত, একটা বৃত্ত, এটা ধরো আমাদের ওয়াই অক্ষ, এটা ধরো আমাদের এক্স অক্ষ। ঠিক আছে, এখন একটা বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে কি কি কাহিনী হবে আমাকে বলতে পারবা? এই বৃত্তটাই, বৃত্তের ইকুয়েশন কিন্তু সেম, এটাই। এই বৃত্তটা আমাদের ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তাহলে বলো তো কেন্দ্রের ভুজ কত? মাইনাস জি মাইনাস এফ। আচ্ছা, তার ব্যাসার্ধ কতটুকু? তার ব্যাসার্ধ হবে এতটুকু। তার ব্যাসার্ধ কার সমান আমাকে বলো তো? তার ব্যাসার্ধ কার সমান? কেন্দ্রের ভুজের পরম মানের সমান না? ব্যাসার্ধ তো নেগেটিভ হয় না, কেন্দ্রের ভুজ পজিটিভ নেগেটিভ হতে পারে। এ পাশে থাকলে পজিটিভ, ওই পাশে গেলেই কিন্তু নেগেটিভ হয়ে যায় দ্বিতীয় চতুর্ভাগে, তাই না? তো ব্যাসার্ধটা আমরা সবসময় পজিটিভ নেব, এই জন্য মডুলাস চিহ্ন নেই। তাহলে ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে 2√f² মাইনাস সি ইকুয়াস টু 0, যেখান থেকে আমরা বলতে পারি f² এর ভ্যালু সি এর সমান, f² এর ভ্যালু সি এর সমান। আর কি বলতে পারি? আমাদের যে ব্যাসার্ধটা কেন্দ্রের ভুজের পরম মানের সমান, কেন্দ্রের ভুজের পরম মানের সমান, তাই না? আরেকটা জিনিস বলতে পারি, সেটা কি? আমাকে স্পর্শবিন্দু স্থানাঙ্কটা কেউ বলতে পারবা? আমাকে স্পর্শবিন্দু স্থানাঙ্কটা কেউ বলতে পারবা? বলো তো। স্পর্শবিন্দু সে কিন্তু ওয়াই অক্ষের উপরে, তাহলে ভুজ কত? 0, কোটি কতটুকু? উপরে উঠছে কতটুকু? এফ পরিমাণ, মাইনাস এফ পরিমাণ, 0, মাইনাস এফ। অর্থাৎ 0, কেন্দ্রের কোটি, 0, কেন্দ্রের কোটি, 0, কেন্দ্রের কোটি। ঠিক আছে, আর এখানে কি ছিল? কেন্দ্রের ভুজ, 0, তাই না? সবাই ক্লিয়ার তো? আচ্ছা, এক্স অক্ষকে স্পর্শ করলে কি হয় আমরা দেখছি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি হয় দেখছি। আজকে এরকম অনেকগুলা কনসেপ্ট আছে, মিলায় ফেলো না, একটু প্যাচঘুচ লাগবে, প্যারা নাই, লাস্টে সবকিছু আমরা একসাথে করে ফেলবো। ওকে, জাস্ট দেখে রাখো। এবার এই বৃত্তটা যদি উভয় অক্ষকে স্পর্শ করে, এই বৃত্তটা যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে সে এক্স অক্ষকেও স্পর্শ করতেছে, ওয়াই অক্ষকেও স্পর্শ করতেছে। তাইলে কাহিনী কেমন হবে আমরা একটু দেখি। যদি এক্স অক্ষকেও স্পর্শ করে, ওয়াই অক্ষকেও স্পর্শ করে, অর্থাৎ সে উভয় অক্ষকে স্পর্শ করতেছে, এইবার বেচারার কাহিনীটা কি হবে আমরা দেখি। আচ্ছা, এই ধর একটা বৃত্ত, সে কিন্তু এক্স অক্ষকেও স্পর্শ করছে, ওয়াই অক্ষকেও স্পর্শ করছে, তাই না? তার কেন্দ্র কত?
মাইনাস জি মাইনাস এফ। আচ্ছা, ব্যাসার্ধ কতটুকু? এতটুকু, তাই না? ব্যাসার্ধ কতটুকু? এতটুকু। আচ্ছা, এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইকুয়ালস টু সি হয়, আমরা জানি। ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার ইকুয়ালস টু সি হয়। দুটাই করছে, তাহলে জি স্কোয়ার এফ স্কোয়ার দুটার ভ্যালুই সি এর সমান। তাহলে আমরা লিখতে পারি সে উভয় অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইকুয়ালস টু এফ স্কোয়ার ইকুয়ালস টু সি। আচ্ছা, এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কেন্দ্রের কোটির পরম মানের সমান। ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কেন্দ্রের ভুজের পরম মানের সমান। দুই অক্ষকে স্পর্শ করছে, তাহলে আমাদের ব্যাসার্ধটা কি হবে? কেন্দ্রের ভুজের পরম মান বা কেন্দ্রের কোটির পরম মান, যে কোনো একটা সমান, যে কোনো একটা সমান। আচ্ছা, তাইলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, আমাদের যে কেন্দ্র তার ভুজ আর কোটি এই দুটা সমান হবে না, এই দুটার পরম মান সমান হবে। 5,5 এখানে থাকতে পারতো না? এই বৃত্তটা উভয় অক্ষকেই স্পর্শ করছে, কিন্তু কেন্দ্র দ্বিতীয় চতুর্ভাগে, সেক্ষেত্রে কি -5,5 হইতো? বুঝছো? তাহলে যদি উভয় অক্ষকে স্পর্শ করে আমরা বলতে পারি কেন্দ্রের ভুজ আর কোটি তাদের পরম মান সমান। কেন্দ্রের ভুজ আর কোটি তাদের কি সমান? পরম মান সমান। আচ্ছা, যেই দুটা বিন্দুতে স্পর্শ করছে তাদের স্থানাঙ্ক কি হবে? এটা কি হবে? 0, কেন্দ্রের কোটি। একদম কমন সেন্স। 0 উপরে উঠছে, কতটুকু উপরে উঠছে? এতটুকু, মাইনাস এফ পরিমাণ। এই বিন্দুর কত হবে? কেন্দ্রের ভুজ, 0, কেন্দ্রের ভুজ, 0। বলো তো বুঝছো সবাই? এতটুকু এতটুকু সবাই কি বুঝছো? আমাকে বলো, এতটুকু সবাই কি বুঝছো? মনে রাখার দরকার নাই, মনে রাখতে হবে এখন না, একটু পরে, একটু পরে, একটু পরে সবগুলা কনসেপ্ট একসাথে আসবে, সবগুলা কনসেপ্ট একসাথে আসবে। ঠিক আছে, অক্ষকে স্পর্শ করার শর্ত তিনটা কেস ছিল না? এই তিনটা কেস আমি একসাথে লিখে দিছি, তিনটা কেস আমি একসাথে লিখে দিছি। প্রথমটা, যদি এক্স অক্ষকে স্পর্শ করে জি স্কোয়ার ইকুয়ালস টু সি, ব্যাসার্ধ কেন্দ্রের কোটির পরম মানের সমান। ব্যাসার্ধ কেন্দ্রের কোটির পরম মানের সমান। স্পর্শবিন্দু কি হবে? কেন্দ্রের ভুজ, 0। এগুলা মুখস্থ না, এগুলা মাথায় যদি একটু কল্পনা করো তাহলেই চলে আসবে। একদম কমন সেন্স না? এটার ভুজ আর এটার ভুজ সেম হবে, এক্স অক্ষের উপরে 0, তাই না? আচ্ছা, যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে আমাদের কেন্দ্র কত? -জি মাইনাস এফ। ব্যাসার্ধটা কি? কেন্দ্রের ভুজের পরম মানের সমান। ব্যাসার্ধটা কেন্দ্রের ভুজের পরম মানের সমান, তাই তো? আর এফ স্কোয়ার ইকুয়ালস টু সি, কেন? ওটা তো আমরা দেখেই আসছি, তাই না? স্পর্শবিন্দু স্থানাঙ্ক যদি বলতে হয় কি হবে? 0, কেন্দ্রের কোটি। 0, কেন্দ্রের কোটি। দুইটা অক্ষকে স্পর্শ করলে বলো বলো আমাদের ব্যাসার্ধটা কি? কেন্দ্রের কোটির পরম মানের সমান বা কেন্দ্রের ভুজের পরম মানের সমান। স্পর্শবিন্দু কত? এটা কেন্দ্রের ভুজ, 0 একটা, আর এটা হচ্ছে 0, কেন্দ্রের কোটি। সবাই এই সবগুলা টপিক কিন্তু পুরা চ্যাপ্টার জুড়ে, পুরা চ্যাপ্টার জুড়ে কাজে লাগবে। ঠিক আছে? যারা নতুন কোর্স কিনছো, কিভাবে পড়া স্টার্ট করবা শোনো। তোমাদের অলরেডি যে চ্যাপ্টারগুলো হয়ে গেছে এগুলো খুব সুন্দর করে ওয়েব অ্যাপে, ফেসবুকে সাজায় দেওয়া আছে। ঠিক আছে? ওই ক্লাসগুলো শুরু করো, একদম সিরিয়ালি শুরু করো। প্রত্যেকটা ক্লাসেই বলা আছে কেমনে কি করা লাগবে। ওকে, সময় নষ্ট না করে, সময় নষ্ট না করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের দুইটা ফর্মুলা একটু রিভিউ করি। একটা বৃত্তের ইকুয়েশন, সেই বৃত্তটা এক্স অক্ষ থেকে কতটুকু কাটছে? এতটুকু, 2√g² - c, 2√g² - c। ওয়াই অক্ষ থেকে কতটুকু কাটছে? 2√f² - c। মাথায় নাও, 30 সেকেন্ডস টাইম। এক্স অক্ষ থেকে কাটছে 2√g² - c, ওয়াই অক্ষ থেকে কাটছে 2√f² - c। ওয়াই অক্ষ থেকে কাটছে 2√f² - c। বুঝছো? 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 ঠিক আছে, তারপর এই পেজে চলে আসলাম। যদি এক্স অক্ষকে স্পর্শ করে g² = c, মুখস্থ করার দরকার নাই, অটোমেটিক্যালি মাথায় চলে আসবে। 2√g² - c 0, তাহলে g² = c।
হ্যাঁ, ব্যাসার্ধ কেন্দ্রের কোটির পরম মানের সমান। মাথায় চিত্রটা ভিজুয়ালাইজ করলেই চলে আসবে, ভিজুয়ালাইজ না করলে আইকা দেখবা খাতায়। স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কি? -g,0 -g,0। সেম কাহিনী এটার ক্ষেত্রে, সেম কাহিনী এটার ক্ষেত্রে। 10 সেকেন্ড দেখো, 10 সেকেন্ড দেখো। সবাই বুঝছো না? আমাকে বলো। সবাই কি বুঝছো? আমাকে বলো। ঠিক আছে, আমরা অঙ্কে গেলে ব্যাপারটা আর একটু সহজ হয়ে ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো, আমাদের প্রথম অঙ্ক, কোয়েশ্চেন তুইল না, একটা বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে, একটা বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে। এই বৃত্তটা এক্স অক্ষ ও ওয়াই অক্ষ থেকে যতটুকু কেটে নেয় তা বের করো। জি এর ভ্যালু কত আমাকে বলতে পারবা? এখান থেকে বলো দেখি, এখান থেকে বলো দেখি। জি এর ভ্যালু কত, এফ এর ভ্যালু কত, সি এর ভ্যালু কত? জি এর ভ্যালু কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইস জি এক্স। জি এর ভ্যালু কিন্তু 3। এফ এর ভ্যালু কত? -3। সি এর ভ্যালু কত? -31। তাহলে এই বৃত্তটা এক্স অক্ষ থেকে কতটুকু কাটবে আমাকে বলো। এই বৃত্তটা এক্স অক্ষ থেকে কতটুকু কাটবে? এলএক্স দিয়ে লিখলাম 2√g² - c। ফর্মুলা বসাও বসাও। 2√g² -31 + 31 2√40 2√40 একক। 4 × 10 = 40। 4√10 ও লেখা যায়, 4√10 এটাও লেখা যায়। এক্স অক্ষ থেকে কতটুকু কাটছে? এতটুকু। ওয়াই অক্ষ থেকে কতটুকু কাটবে? এল ওয়াই চিন্তা করি, সেটা কত? 2√f² - c। 2√f² - c। এফ এর ভ্যালু কত? -3 তার হোল স্কয়ার প্লাস 31 2√40 একক। ক্লিয়ার? সেম সেম। সাবধান, জিএফসি কেন্দ্র না, কিন্তু কেন্দ্র হচ্ছে -g। কেন্দ্রের ভুজ কত? -3, কিন্তু জি এর ভ্যালু তো 3। জি এর ভ্যালু তো 3। বোঝা গেছে? সবাই বলো এটা কি হবে? এই বৃত্তটা দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কতটুকু? এই বৃত্তটা দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কতটুকু? 2√f² - c, তাই না? প্রথম ফর্মুলা লিখতেছি, এরপর আর ফর্মুলা লিখবো না, তোমরাও লিখবা না। 2√f² - c 2। এফ এর ভ্যালু কত? এটার অর্ধেক -6 বা 6 লিখলেও হয়, বর্গই তো করতেছ, তাই না? -20। 36 - 20 16। 16 কে রুট করলে হয় 4। 2 × 4 বা 8 একক। আমাদের অ্যান্সার কি? সি। আমাদের অ্যান্সার কি? সি। ঠিক আছে, বলো বলো, সবাই বুঝছো? প্রত্যেকটা ক্লাস করার আগে আগের ক্লাসটা অবশ্যই রিভিউ করে আসবা, নাহলে কিন্তু মাইট দিব ধরে। পরেরটা দেখো কি বলছে। একটা বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে, দেখছো কতবার আসছে? এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, সি এর মান বের করো এবং স্পর্শবিন্দুর স্থানাঙ্ক। কাহিনী বুঝছো? আমাকে বলো, এক্স অক্ষকে স্পর্শ করছে। এক্স অক্ষকে স্পর্শ করলে আমি কি জানি? জি স্কোয়ার ইকুয়ালস টু সি না? তুমি একটু বাংলায় লিখে নিবা। এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইকুয়ালস টু সি। জি এর ভ্যালু কত? -2। এই যে এক্স এর সহগ যেটা, সেটাকে 2 দিয়ে ভাগ করলে যেটা হয়, ইকুয়ালস টু সি। তাহলে সি এর ভ্যালু কত চলে আসে? সি ইকুয়ালস টু 4। সি ইকুয়ালস টু 4। স্পর্শবিন্দুর স্থানাঙ্ক। এক্স অক্ষকে স্পর্শ করলে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক যেন কি হয়? না বুঝলে একটু জাস্ট চিত্রটা আঁকায় নিবা, ঠিক আছে? এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক জানি কি হয়? আমাকে বলো, স্পর্শবিন্দুর স্থানাঙ্ক জানি কি হয়? -g, 0, অর্থাৎ কেন্দ্রের ভুজ, 0। কেন্দ্রের ভুজ কত? কেন্দ্রের ভুজ কত বলো তো? কেন্দ্রের ভুজ কত? 2 মানে এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ করলে, তাহলে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক
স্পর্শ বিন্দু সেটা কত 2,0 ক্লিয়ার হয়েছে আমাকে বলো সবাই সবাই বুঝছো পরেরটায় যাচ্ছি একদম সহজ অঙ্ক কিন্তু একদম সহজ অঙ্ক এর পরেরটা মুখে মুখে বলতে হবে না বুঝলে চিত্র প্রথম না বুঝলে একটু চিত্র আঁকায় নিবা প্রথম না বুঝলে একটু চিত্র আঁকায় নিবা এত কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে ব্যাসার্ধ কত আমাকে বলো এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কি কেন্দ্রের কোটির পরম মানের সমান উল্টা এক্স হইলে কোটি কেন্দ্রের কোটির পরম মানের সমান তাই না দেখেই বুঝতেছো নেগেটিভ তো ব্যাসার্ধ জীবনও হবে না আর এরপরও যদি না বুঝতে পারো তুমি কি করবা তো চিত্র আঁকায় নিবা আনুমানিক একটা চিত্র আঁকালাম ঠিক আছে এক্স অক্ষকে স্পর্শ করতেছে তো এক্স অক্ষকে যদি স্পর্শ করে আমাদের ব্যাসার্ধ কতটুকু হবে এতটুকু কি এই যে এতটুকু হচ্ছে -g এতটুকু হচ্ছে -f এটার পরম মান তাহলে কেন্দ্রের কোটির পরম মান মডুলাস অফ -2 এটা কত 2 তাহলে আমাদের অ্যান্সার কি ডি ক্লিয়ার পরেরটায় যাচ্ছি বলো এটা কি হবে 3,-4 কেন্দ্র বিশিষ্ট বৃত্তটা y অক্ষকে স্পর্শ করে y অক্ষকে স্পর্শ করলে কি হয় আমাকে বলো তো 0, না বুঝলে চিত্র আনুমানিক একটা চিত্র আঁকালেই হয় বুঝছো প্রথম চিত্র আঁকায় করবা গুড প্র্যাকটিস সবকিছু ভিজুয়ালাইজ হবে ঠিক আছে y অক্ষকে স্পর্শ করতেছে তাহলে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কত 0 কতটুকু উপরে উঠবা আমাকে বলো তো কতটুকু উপরে উঠবা এতটুকু এটা কি কেন্দ্রের কোটি যতটুকু উপরে না 0, -f না 0, কেন্দ্রের কোটি তাহলে 0, -4 এখানে উপরে না নিচে নামবা আসলে 0, -4 0, বুঝছো ক্লিয়ার হইতেছে না আস্তে আস্তে সবকিছু ঠিক আছে একটা বৃত্ত দেওয়া আছে ছোট্ট একটা বৃত্তে দেখা যাইতেছে এই বৃত্তটা দুইটা অক্ষকেই স্পর্শ করছে এটা কোন চতুর্ভাগে আমাকে বলতে পারবা চতুর্থ চতুর্ভাগে না তাই তো এবং বলা আছে এতটুকু হচ্ছে 2 তাহলে এতটুকুও 2 হবে তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক 2, -2 না দুইটা অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের ভুজ আর কোটি তো সমান ওটার পরম মান সমান আর কি বুঝছো দুইটা অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের ভুজ আর কোটির পরম মান সমান এখন ভুজ কিন্তু বলেই দিছে 2 কেন্দ্রের কোটি কত 2 হবে বা -2 হবে তুমি দেখতেছো তৃতীয় চতুর্থ চতুর্ভাগ তাহলে নিচের দিকে তাই না তাহলে 2, -2 আমাদের অ্যান্সার কি 2, -2 ক্লিয়ার পরেরটা মজার একটা অঙ্ক বেশ মজার একটা অঙ্ক আমাকে বলো এটা কি হবে 1,2 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে y অক্ষ থেকে কতটুকু কেটে নেয় আমাকে বলো তো y অক্ষ থেকে কতটুকু কেটে নেয় এটা কি আসলে 2√f² - c না এটাই তো y অক্ষ থেকে কতটুকু কেটে নেয় তাই না আচ্ছা f এর ভ্যালু কিন্তু অলরেডি জানি কত -2 মানে বর্গ করলে 2 স্কয়ারই হয় c এর ভ্যালুটা আমি জানি না কেন্দ্র দেওয়া মানে -g - f এর ভ্যালু জানো এগুলা কিন্তু খুবই সিলি জিনিস স্কয়ার করলে g আর -g তো একই কথা তাহলে 2 বসাইছো লাগবে কি c এর ভ্যালু বলছে x অক্ষকে স্পর্শ করলে g² = c হয় না তাহলে c এর ভ্যালু কত হয় 1 এই যে 1 কে স্কয়ার বা -1 কে স্কয়ার করে একই কথা তাহলে এখানে বসায় দাও তাহলে 2√3 आंसर কি 2√3 c ক্লিয়ার আমাকে বলো সবাই বোঝা যাচ্ছে না এবার আমরা আরো কিছু কনসেপ্টে যাব
এগুলা সব একসাথে আসবে, কিন্তু মানে তো ছোট ছোট কনসেপ্ট দেখতেছি, লাস্টে গিয়ে সবগুলা কনসেপ্ট একসাথে কম্বাইন হয়ে কিছু অঙ্ক হবে, কিছু অঙ্ক হবে। ঠিক আছে, ঠিক আছে। আমাদের একটা বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে। বৃত্তের ইকুয়েশনে কয়টা অজানা রাশি? 3টা, জি এফ সি, তাই না? একটা বৃত্তের ইকুয়েশনে কয়টা অজানা রাশি? 3টা, জি এফ সি। তো তোমাকে যদি কখনো বৃত্তের ইকুয়েশন বের করতে বলে, 3টা অজানা রাশির মান বের করা লাগবে না? জি এর, এফ এর, সি এর 3টা অজানা রাশি বের করার জন্য 3টা শর্ত লাগবে, তাই তো? 3টা শর্ত লাগবে। এখন 3টা শর্ত নানাভাবে দিতে পারে, 3টা শর্ত নানাভাবে দিতে পারে। আমরা এখন অনেকগুলা দেখব। প্রথম কেস, চিত্রটা আঁকাও। আমাদের বৃত্তের কেন্দ্র যদি এক্স অক্ষের উপরে থাকে, আমাদের বৃত্তের কেন্দ্র যদি এক্স অক্ষের উপরে থাকে, যে বৃত্তটা তার কেন্দ্র এক্স অক্ষের উপর, কেন্দ্র এক্স অক্ষের উপর হলে কোটি কত? 0। নর্মালি বৃত্তের কেন্দ্র কি হয়? মাইনাস জি মাইনাস এফ না? তাহলে মাইনাস জি কমা 0, অর্থাৎ কেন্দ্র যদি এক্স অক্ষের উপর, তাহলে এফ এর ভ্যালু 0। দেখছো, একটা শর্ত দেওয়ার সাথে সাথে একটা অজানা রাশির মান আমি পেয়ে গেছি। তোমাকে বললো একটা বৃত্ত, এই বৃত্তটার কেন্দ্র এক্স অক্ষের উপরে আছে, একটা শর্ত দাও না? এই শর্তটা দেওয়ার সাথে সাথে, বুঝছো, এই শর্তটা দেওয়ার সাথে সাথে আমি একটা অজানা রাশির মান বের করে ফেলছি, আমি একটা অজানা রাশির মান বের করে ফেলছি। ঠিক আছে? আচ্ছা, এখন বৃত্তের কেন্দ্রটা যদি ওয়াই অক্ষের উপরে হয়, বৃত্তের কেন্দ্রটা যদি ওয়াই অক্ষের উপরে হয়, তাহলে কেন্দ্রের ভুজ 0। নর্মালি কেন্দ্রের স্থানাঙ্ক কি হয়? মাইনাস জি মাইনাস এফ, তাহলে 0 কমা মাইনাস এফ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না টি ইকুয়ালস টু 0? খেয়াল করছো, আমি একটা অজানা রাশির মান কিন্তু বের করে ফেলছি। আমাকে একটা শর্ত দেওয়া হয়েছে, সাথে সাথে একটা অজানা রাশি ভ্যানিশ, একটা অজানা রাশি ভ্যানিশ। এই দুটা শর্ত বোঝা গেছে, এই দুটা শর্ত বোঝা গেছে। একটা বৃত্তের কেন্দ্র যদি এক্স অক্ষের উপরে থাকে, তাহলে এফ এর ভ্যালু 0। কেন্দ্র যদি ওয়াই অক্ষের উপরে থাকে, তাহলে জি এর ভ্যালু 0, তাহলে জি এর ভ্যালু 0। ক্লিয়ার? ক্লিয়ার? পরেরটায় যাচ্ছি, পরেরটায় যাচ্ছি। আচ্ছা, এবার আমি তোমাকে বললাম একটা বৃত্ত মূল বিন্দুগামী, তার মানে মূল বিন্দুটা এই বৃত্তের উপরস্থ একটা বিন্দু। কি বললাম? কি বললাম? আমাদের বৃত্তটা মূল বিন্দুগামী। তোমরা সরল রেখা চ্যাপ্টারে পড়ছো, সরল রেখার উপরস্থ সকল বিন্দু সরল রেখার সমীকরণকে সিদ্ধ করে, পড়ে আসছো না? সরল রেখার উপরস্থ সকল বিন্দু সরল রেখার সমীকরণকে সিদ্ধ করে। তাহলে বৃত্তের উপরস্থ সকল বিন্দু, বৃত্তের উপরস্থ সকল বিন্দু বৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে, করবে না? এখন বৃত্তটা যদি মূল বিন্দুগামী হয়, তাহলে মূল বিন্দু বৃত্তের সমীকরণটাকে সিদ্ধ করবে। মূল বিন্দু দিয়ে যদি সিদ্ধ করাও, 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 প্লাস সি ইকুয়ালস টু 0। তার মানে আমরা বলতে পারি সি ইকুয়ালস টু 0। খেয়াল করছো? এবারও কিন্তু একটা শর্তই দেওয়া, আমাদের বৃত্তটা মূল বিন্দুগামী, আমাদের বৃত্তটা মূল বিন্দুগামী। সাথে সাথে তুমি বলে দিতে পারতেছো সি এর ভ্যালু 0। একটা শর্ত, একটা অজানা রাশি ভ্যানিশ। দুটা শর্ত, দুটা অজানা রাশি ভ্যানিশ। 3টা শর্ত, জিএফসি 3টার ভ্যালুই চলে আসবে, আমাদের বৃত্তের সমীকরণে চলে আসবে, আমাদের বৃত্তের সমীকরণে চলে আসবে। বুঝছো? 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 ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। পরের কনসেপ্টে যাচ্ছি, পরের কনসেপ্টে যাচ্ছি। এক্ষেত্রে কেন্দ্র কোনটা? কেন্দ্র এখানে কোথাও হবে, কেন্দ্র তুমি জানো না, বুঝছো? কেন্দ্র হয়তো মাঝামাঝি এখানে কোথাও হবে হয়তো, কেন্দ্র তো এখানে আসতেছে না, কেন্দ্র তো আসতেছে না। এবারের টাইপটা কি? এক্স বা ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ, সে এক্স অক্ষ বা ওয়াই অক্ষকে স্পর্শ করবে, কিন্তু মূল বিন্দুতে স্পর্শ করবে। পুরা মনোযোগটা এদিকে দাও। প্রথমটা খেয়াল করো, কি বলতেছে? এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ, এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ। তুমি আমাকে বলবা এখানে কয়টা শর্ত দেওয়া? আমি বললাম এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ,
এখানে কয়টা শর্ত দেওয়া? দুইটা। এই তো, যারা ধরতে পারছো খুবই সুন্দর। এক্স অক্ষকে স্পর্শ করছে এবং মূল বিন্দুতে করছে, তাহলে দুইটা অজানা রাশি ভ্যানিশ হয়ে যাওয়ার কথা। দেখি, এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাইলে জি স্কোয়ারের ভ্যালু সি হয় না? এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ারের ভ্যালু সি হয়, আবার সে মূল বিন্দু দিয়েও যাচ্ছে। স্পর্শ বিন্দু কিন্তু বৃত্তের উপরেও আছে, তাই না? মূল বিন্দু দিয়ে গেলে সি এর ভ্যালু শূন্য, তাহলে তুমি বলতে পারো না জি এর ভ্যালুও শূন্য, সি এর ভ্যালুও শূন্য। দেখছো, দুইটা অজানা রাশি চলে গেছে। তাহলে আমাদের সমীকরণটা এখন খুব সিম্পল দাঁড়ায় না? আমাদের এই বৃত্তের সমীকরণটা কেমন? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইস এফ ওয়াই ইকুয়ালস টু 0। জিও নাই, সিও নাই, জিও নাই, সিও নাই, তাই না? তুমি অন্যভাবে আরেকটু সুন্দর করে এটা বলতে পারো, অন্যভাবেও চিন্তা করতে পারো। মূল বিন্দুতে স্পর্শ করলে আমাদের কেন্দ্রটা অবশ্যই ওয়াই অক্ষের উপরে হবে। মূল বিন্দুতে স্পর্শ করলে কেন্দ্রটা অবশ্যই ওয়াই অক্ষের উপরে হবে, তাই না? স্পর্শ বিন্দুতে ওই এক্স অক্ষের উপর, স্পর্শকের উপর লম্ব টানলে সেটা কেন্দ্র দিয়ে যাবে। এই লম্বটা কি? ওয়াই অক্ষ। এবার চলো দেখি, ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করতেছে, ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করতেছে, তাহলে বলো তো কি কাহিনী? ওয়াই অক্ষকে স্পর্শ করতেছে, তাহলে এফ স্কোয়ারের ভ্যালু সি এর সমান। যেহেতু মূল বিন্দু দিয়ে যাচ্ছে, আমরা একটু আগেই দেখলাম সি এর ভ্যালু শূন্য, তাহলে এফ এর ভ্যালুও শূন্য, সি এর ভ্যালুও শূন্য, রইল খালি জি, রইল খালি জি। তাহলে এটার কেন্দ্র কোথায়? এখানে, মাইনাস জি কমা 0। তুমি যদি এই বৃত্তের ইকুয়েশন দেখো, এখানে জাস্ট একটা মাত্র অজানা রাশি আছে, সেটা হচ্ছে জি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইস জি এক্স প্লাস সি তো নাই, ইকুয়ালস টু 0। আমাদের সব কনসেপ্ট শেষ, আমাদের সব কনসেপ্ট শেষ। বুঝা গেছে? এবার আমরা পুরাটা একটা রিক্যাপ দিব, এরপর ধুমায় অঙ্ক করব। পুরাটা একটা রিক্যাপ দিয়ে ধুমায় অঙ্ক করব। কোথাও কোনো কিছু ফর্মুলা আটকে গেছো, জাস্ট চিত্র আঁকাও, চিত্র আগে নিজে চিন্তা করো, তাইলেই হবে, তাইলেই হবে। আচ্ছা, ফার্স্টে একটু চিত্র ছাড়া রিক্যাপ দেই, কেমন? চিত্র ছাড়া রিক্যাপ, চিত্র ছাড়া রিক্যাপ। একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, এই সমীকরণ থেকে তুমি যাবতীয় সব তথ্য বের করে ফেলতে পারবা। একটা বৃত্ত, শোনো, একটা জিনিস, সেটা বৃত্ত হোক, সরল রেখা হোক, কনিক হোক, যে কোনো কিছু সমীকরণ হচ্ছে তার মেইন জিনিস, তার এনআইডি নাম্বারের মতো, বুঝছো? সমীকরণটা ওকে চিনায় দেয়, ওর নামের মতো। তুমি সহজভাবে চিন্তা করো, আমার নাম দিয়ে আসলে পুরোপুরি চিনা যায় না, তারপর আর কি। বোঝা গেছে? তোমাদের ক্লাসের রোল নাম্বারের মতো চিন্তা করো। ধরো একটা রোল একজন মানুষেরই আছে, তো ওই রোল নাম্বার জানলে ওর 14 গোষ্ঠী তুমি উদ্ধার করে ফেলতে পারবা, তাই না? সেম ভাবে একটা বৃত্তের সমীকরণ জানো মানে ওই সমীকরণ থেকে তার 14 গোষ্ঠী সব উদ্ধার করে নিয়ে আসতে পারবা। তার জন্য কি করা লাগবে? সমীকরণটাকে আগে আদর্শ আকৃতিতে আনো। এখান থেকে কেন্দ্র ব্যাসার্ধ তো আমরা বাইর করছি আগের ক্লাসে, মাইনাস জি মাইনাস এফ। ব্যাসার্ধ কত? রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখন আর কি কি বের করা শিখছি? বৃত্তটা যদি মূল বিন্দুগামী হয়, সি এর ভ্যালু শূন্য, লেখার দরকার নেই, এগুলো তোলার দরকার নেই। এক্স অক্ষ থেকে ছেদকৃত অংশ 2 রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি, ওয়াই অক্ষের ছেদকৃত অংশ 2 রুট ওভার অফ এফ স্কোয়ার মাইনাস সি। এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইকুয়ালস টু সি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার ইকুয়ালস টু সি, উভয় অক্ষকে স্পর্শ করলে এটা। সব তথ্য দেওয়া নেই, কিছু তথ্য দেওয়া আছে। পুরা কাহিনী বুঝছো? এবার আমি ফিগার দেখে রিক্যাপ দেওয়াবো। প্রথম যাব, 5 সেকেন্ড থাকবো, তোমরা জাস্ট দেখে নিবা। একটা বৃত্ত এক্স অক্ষ থেকে কতটুকু কাটে, ওয়াই অক্ষ থেকে কতটুকু কাটে, তার ফর্মুলা। ঠিক আছে? ঠিক আছে। একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে কি কাহিনী হয়? জি স্কোয়ার ইকুয়ালস টু সি, ব্যাসার্ধ কেন্দ্রের কোটির পরম মানের সমান, স্পর্শ বিন্দু হয় মাইনাস জি কমা 0।
ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি হয়, দুইটা অক্ষকে স্পর্শ করলে কি হয়, দুইটা অক্ষকে স্পর্শ করলে কি হয়। ক্লিয়ার ক্লিয়ার, দেখো 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 দেখো, একটু রিক্যাপ করো, একটু রিক্যাপ করো। সবগুলো একসাথে কাজে লাগবে, সবগুলো একসাথে কাজে লাগবে। তারপর কেন্দ্র এক্স অক্ষের উপরে হলে কি হয়, কেন্দ্র ওয়াই অক্ষের উপরে হলে কি হয়। তুমি চাইলে আলাদা করে মনে রাখতে পারো, বা মাথায় ফিগারটা রাখলেই সবকিছু হয়ে যায়, মাথায় ফিগারটা রাখলেই সবকিছু হয়ে যায়। বুঝছো বুঝছো? বৃত্ত মূলবিন্দুগামী হলে কি হয়, এক্স বা ওয়াই অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করলে কি হয়। আর আমরা দেখছি বৃত্তের সমীকরণ দেওয়া থাকলে সমীকরণ থেকে তার 14 গোষ্ঠী কিভাবে উদ্ধার করা যায়, সমীকরণ থেকে বিভিন্ন তথ্য নির্ণয়। আমাদের এই টাইপটা কি, সমীকরণ থেকে বিভিন্ন তথ্য নির্ণয়, বৃত্তটা দেখতে কেমন, কেন্দ্র কই, ব্যাসার্ধ কত, এক্স অক্ষ থেকে কতটুক কাটছে, ওয়াই অক্ষ থেকে কতটুক কাটছে, এই ব্যাপারগুলা সব ফর্মুলা মাথায় ঢুকছে? আমাকে বলো, সব ফর্মুলা মাথায় ঢুকছে? এবার আমরা অঙ্কে যাব। মনে রাখবা, একটা বৃত্তের সমীকরণ যদি জানো, তার 14 গোষ্ঠী তুমি উদ্ধার করে ফেলতে পারবা। প্রথম কোয়েশ্চেন দেখো কি বলছে, একটা বৃত্তের কেন্দ্র এত এবং এটা মূলবিন্দু দিয়ে যায়, তার সমীকরণ এবং অক্ষ দুইটা থেকে তা কি পরিমাণ অংশ ছেদ করে তা বের করো। আমার প্রথম টার্গেট সমীকরণ বের করা। সমীকরণ বের করতে পারলে পরে অন্যান্য তথ্য, কোন অক্ষ থেকে কতটুক কাটছে, এটা তো বাইর করতেই পারবো, এটা তো বাইর করতেই পারবো। ঠিক আছে, কোশ্চেন তুলতেও পারে, না তুললে প্যারা নাই। দেখো বৃত্তের কেন্দ্র দেওয়া আছে না, মনে রাখবা কেন্দ্র দেওয়া মানে জিআরএফ দেওয়া। তাহলে আমাকে কি দেওয়া আছে বলো তো, কার ভ্যালু দেওয়া আছে, এখান থেকে জিআরএফ এর ভ্যালু কত হবে বলো তো, কেন্দ্র মানে কত, মাইনাস জি মাইনাস এফ। আচ্ছা, কেন্দ্র মানে কত, মাইনাস জি মাইনাস এফ। এটার ভ্যালু কত দেওয়া, বিন্দু সাধারণত তিনটা ইকুইভ্যালেন্ট হিসেবে লেখা হয়, 4, -4, সরাসরি ইকুয়াল না দিয়ে তিনটা দাগ দেওয়া হয়। তাহলে এখান থেকে আমাকে বলো তো, জি এর ভ্যালু কত, -4, এফ এর ভ্যালু কত, 5। জি এফ আর সি এই তিনটা ভ্যালু বের করতে পারলেই বৃত্তের সমীকরণ চলে আসবে। দুইটা অলরেডি পাইছো, লাগবে কি, সি এর ভ্যালু, এটা মূলবিন্দু দিয়ে যায়, তাইলে আমাদের সি এর ভ্যালু কত, 0। এই তো হয়ে গেছে, জিএফসি পেয়ে গেছো। তাহলে বৃত্তের ইকুয়েশনটা কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x gx প্লাস 2x fy প্লাস c ইকুয়ালস টু 0, প্লাস c ইকুয়ালস টু 0। বোঝা গেছে সবাই? আমাকে বলো তো, সবাই কি বুঝছো? ঠিক আছে, এবার এই বৃত্তটা এক্স অক্ষ থেকে কতটুকু কাটছে আমাকে বলো তো, 2√of g স্কোয়ার মাইনাস সি। সি এর ভ্যালু তো 0, 2√of g স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার বা 4 স্কোয়ার, যেটাই হোক একই তো কথা। √16 হচ্ছে 4, 4 দুগুণে 8, ly ইকুয়ালস টু 2√of f স্কোয়ার মাইনাস সি। এফ এর ভ্যালু কত, 5, 5 স্কোয়ার মাইনাস 0, 10। একক লিখতে হবে, এটা একটা দৈর্ঘ্য না, দৈর্ঘ্যের জন্য একক লিখতে হয়, দৈর্ঘ্যের জন্য কি লিখতে হয়, একক লিখতে হয়। ক্লিয়ার ক্লিয়ার, আমাকে বলো সবাই কি ক্লিয়ার? আমাকে বলো দেখি। সহজ না? শুরুর দিকে একটু প্যাচ লাগছিল, অনেক ফর্মুলা, কিন্তু একবার যখন ভিজুয়ালাইজেশন হয়ে যাবে তারপর জাস্ট পান্তা ভাত, তারপর জাস্ট পান্তা ভাত। ঠিক আছে, পরেরটা দেখতে দিব, দেখো। ধরতে সময় লাগতেছে, শুরুর দিকে একটু লাগবে। রিভিউ করবা, ক্লাস শেষে 20 মিনিট একটু রিভিউ করবা, নিজে চেষ্টা করবা, তাইলেই হবে, তাইলেই হবে। ঠিক আছে, এবার বলো তো এটা কি হবে, যেই বৃত্তটার কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত,
যেই বৃত্তটার কেন্দ্র কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, মানে কি বলতো, এফ এর ভ্যালু শূন্য না, মানে ওয়াই সম্বলিত কোনো পথ থাকবে না। কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত মানে এফ এর ভ্যালু শূন্য, টুয়াইস এফ ওয়াই, টুয়াইস এফ ওয়াই, ওয়াই সম্বলিত কিছু থাকবে না। এখানে আছে, আছে, সুতরাং এটা বাদ। এখানে আছে, হ্যাঁ আছে, এটাও বাদ। এখানে নাইকা, তো এটা উত্তর। দেখো এটার কেন্দ্র কত, 3,0, এটার কেন্দ্র কত, 3,0। আচ্ছা, গত ক্লাসে তোমাদেরকে একটা টপিক বলছিলাম যেটা এই চ্যাপ্টারের সবচাইতে ইম্পর্টেন্ট টপিক, মনে পড়ে সেই টপিকটা? গত ক্লাসে একটা টপিক বলছিলাম যেটা এই চ্যাপ্টারের সবচাইতে ইম্পর্টেন্ট টপিক, তোমাদের মনে পড়ে? বলছিলাম না বৃত্তের সমীকরণ নির্ণয়, তাই তো? আচ্ছা ঠিক আছে, বৃত্তের যত অঙ্ক আছে সবগুলো অঙ্ককে দুইটা ভাগে ভাগ করে ফেলা যায়। একটা ভাগ হচ্ছে তোমাকে বৃত্তের ইকুয়েশনটা দেওয়া থাকবে, সেখান থেকে বিভিন্ন তথ্য বের করবা। আমরা এই টাইপের অনেকগুলো অঙ্ক করছি না? বৃত্তের একটা ইকুয়েশন দেওয়া আছে, তার কেন্দ্র, ব্যাসার্ধ, এক্স অক্ষ থেকে কতটুক কাটছে, ওয়াই অক্ষ থেকে কতটুক কাটছে, এক্স অক্ষকে কোন বিন্দুতে স্পর্শ করছে, ওয়াই অক্ষকে কোন বিন্দুতে স্পর্শ করছে, তাই না? সেটা হচ্ছে ইকুয়েশন থেকে তথ্য। এবার উল্টা কাহিনী, তোমাকে কিছু তথ্য দেওয়া থাকবে, সেই তথ্যগুলা থেকে বৃত্তের ইকুয়েশন বের করতে হবে। ঠিক আছে, তুমি যদি একটা বৃত্তের ইকুয়েশন দেখো, একটা বৃত্তের ইকুয়েশনে কয়টা অজানা রাশি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইস জি এক্স প্লাস টুয়াইস এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। এটা বৃত্তের একটা আদর্শ আকৃতি না? বৃত্তের দুইটা আদর্শ আকৃতি আছে, আমি তোমাকে একটু দেখাই। এই একটা আদর্শ আকৃতি, এই একটা আদর্শ আকৃতি। আরেকটা আদর্শ আকৃতি হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এই দুইটা আদর্শ আকৃতিতেই তুমি খেয়াল করলে দেখবা তিনটা অজানা রাশি, তিনটা অজানা রাশি। প্রথমটাই হচ্ছে জি এফ সি, দ্বিতীয়টাই হচ্ছে এইচ কে আর আর। তিনটা অজানা রাশি। তো তিনটা অজানা রাশি বের করার জন্য অবশ্যই তোমাকে তিনটা তথ্য বা তিনটা শর্ত, ওই বৃত্ত সম্পর্কিত তিনটা তথ্য বা তিনটা শর্ত দেওয়া থাকা লাগবে। ঠিক আছে? তিনটা শর্ত নানাভাবে দিতে পারে। গত ক্লাসে আমরা লাস্টে কেন্দ্র, ব্যাসার্ধ দেওয়া থাকলে বৃত্তের ইকুয়েশন বের করতাম। কেন্দ্র মানে কি? কেন্দ্রের ভুজ দেওয়া আছে, কোটি দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, তিনটা শর্ত, সেখান থেকে বৃত্তের ইকুয়েশন বের করছি। আজকে অনেক কিছু দেখব। ঠিক আছে? তো তিনটা শর্ত, সেখান থেকে বৃত্তের ইকুয়েশন বের করব। এখন ইকুয়েশন বের করার উপায় কি? তুমি ফার্স্টে ধরে নিবা বৃত্তের ইকুয়েশন হয় এটা না হয় এটা। এটা ধরে নিলে জিএফসি এর ভ্যালু বের করবা, এটা ধরে নিলে এইচ কে আর আর এর ভ্যালু বের করবা। কোনটা ধরবা? যদি কোথাও ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে বৃত্তের ইকুয়েশন ধরবা এটা। আসলে তুমি যে কোনো ইচ্ছা, যেটা ইচ্ছা ধরতে পারো, কোনো প্যারা নেই। এটা ধরলেও হয়, এটা ধরলেও হয়, কিন্তু একটা সার্টেন ওয়েতে ধরলে সুবিধা হয় আর কি, অঙ্ক ছোট হয়। যদি কোথাও ব্যাসার্ধ দেওয়া থাকে কোয়েশ্চেনে, তাহলে তুমি ধরে নিবা বৃত্তের আদর্শ আকৃতি হচ্ছে এইটা, ব্যাসার্ধ তো দেওয়াই থাকলো, এইচ আর কে এর ভ্যালু বের করলে। আর ব্যাসার্ধ না দেওয়া থাকলে যাবতীয় সব ক্ষেত্রে তুমি বৃত্তের ইকুয়েশন ধরে নিবা এটা, জিএফসি এর ভ্যালু বের করবা, জিএফসি এর ভ্যালু বের করবা। সবাই টাইপটা বোঝা গেছে? সবাই টাইপটা বোঝা গেছে? একটা বৃত্ত সম্পর্কিত কিছু তথ্য দেওয়া থাকবে, তিনটা তথ্য, সেই তথ্য থেকে বৃত্তের ইকুয়েশন বের করব। তথ্যে যদি ব্যাসার্ধ থাকে তুমি ধরে নিবা বৃত্তের ইকুয়েশন হচ্ছে এইটা, সেখান থেকে এইচ আর কে এর ভ্যালু বের করলেই কি সমীকরণ চলে আসবে। আর যাবতীয় সব কেসে ধরে নিবা এটা, দেন জিএফসি এর ভ্যালু বের করবা, দেন জিএফসি এর ভ্যালু বের করবা। ঠিক আছে? আচ্ছা, আমাদের প্রথম অঙ্ক, এটার অনেকগুলা টাইপ আছে, সাব টাইপ আছে। বৃত্তের সমীকরণ নির্ণয়, এটার অনেকগুলা ছোট ছোট সাব টাইপ আছে। আমাদের প্রথম যেই সাব টাইপটা সেটা হচ্ছে এক্স বা ওয়াই অক্ষকে স্পর্শকারী বৃত্ত। প্রথম সাব টাইপটা কি? এক্স বা ওয়াই অক্ষকে স্পর্শকারী বৃত্ত। এক্স বা ওয়াই অক্ষকে স্পর্শকারী বৃত্ত। দেখো কি বলছে,
একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 1, এটা দেখার সাথে সাথে তোমার মাথায় জি আর এফ এর ভ্যালু বের হয়ে গেছে না? আমাকে বলো, এটা দেখি সাথে সাথে জি আর এফ এর ভ্যালু বের হয়েছে না? তারপর বলছে কি এক্স অক্ষকে স্পর্শ করে, এখানে দুইটা অঙ্ক। এক নম্বরে বলছে যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে বৃত্তের সমীকরণ কি, দুই নম্বরে বলছে যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে বৃত্তের সমীকরণ কি। আচ্ছা, আমাকে কেন্দ্র দাও, ব্যাসার্ধ কি আছে কোথাও? না, সুতরাং জিএফসি দিয়ে করব, জিএফসি দিয়ে করব, এইচ কে আর আর দিয়ে করব না, জিএফসি দিয়ে করব। কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে না মাইনাস জি মাইনাস এফ, এই ভ্যালুটা তুমি একটু ভাষায় লিখে নিবা। দেওয়া আছে কেন্দ্রের স্থানাঙ্ক এইটা, সুতরাং আমাদের জি এর ভ্যালু কত? -1, এফ এর ভ্যালু কত? 3। ঠিক আছে, তারপর এক্স অক্ষকে স্পর্শ করলে জি আর এফ এর ভ্যালু জানো, লাগবে কি সি। এক্স অক্ষকে স্পর্শ করছে, সুতরাং জি স্কোয়ার ইকুয়ালস টু সি, সুতরাং সি এর ভ্যালু কত? 1। তাইলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়ায়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইস জি এক্স প্লাস টুয়াইস এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, প্লাস সি ইকুয়ালস টু 0। বুঝতে পারলাম? আমাকে বলো তো, এক নাম্বার গেল, দুই নাম্বার সবকিছু সেম, ওয়াই অক্ষকে স্পর্শ করছে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার ইকুয়ালস টু সি, তাহলে সি এর ভ্যালু কত? 9। আমাদের ইকুয়েশনটা কি দাঁড়ায়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইস জি এক্স মাইনাস টুয়াইস এক্স প্লাস 6y প্লাস 9 ইকুয়ালস টু 0। আমরা সহজ সহজ দিয়ে শুরু করতেছি, একদম সহজ সহজ দিয়ে শুরু করতেছি। বুঝতে পারলাম? আমাকে বলো। ডান, কোশ্চেন তুইলো না, কোশ্চেন তুইলো না। সবাই 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 কি বুঝতে পারছি? তিনটা শর্ত কি দেওয়া আছে? কেন্দ্রে দেওয়া মানে দুইটা শর্ত দেওয়া, বুঝছো? কেন্দ্রের স্থানাঙ্ক মানে দুইটা শর্ত দেওয়া আছে, তাহলে আরো একটা শর্ত লাগবে, এক্স অক্ষকে স্পর্শ করে। তিনটা শর্ত, তিনটা শর্ত, তিনটা অজানা রাশি বের করে ফেলছি। পরেরটা 1,2 কেন্দ্র বিশিষ্ট জিএফ এর ভ্যালু জানো। একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে সি এর ভ্যালুও জানো কত? 1। মুখে মুখে বলতে পারবা না? আমাকে বলো তো, মুখে মুখে বলো। তাহলে বৃত্তটার সমীকরণ কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস জি স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0। ইকুয়েশন চলে আসছে এতটুকু। এরপর ওই সমীকরণ থেকে বিভিন্ন তথ্য বের করতে বলছে। দুইটা পার্ট কিন্তু, প্রথম পার্টে আমাদের বৃত্তের ইকুয়েশনটা বের করছি, এর পরের পার্টে ওই বৃত্তটা ওয়াই অক্ষ থেকে কতটুকু কেটে নিছে, 2√f স্কোয়ার মাইনাস সি, 2√f স্কোয়ার মাইনাস সি। পারবা না? হোমওয়ার্ক দিয়ে দিই। ঠিক আছে, হোমওয়ার্ক দিয়ে দিই, হোমওয়ার্ক দিয়ে দিই। বলো কি হবে? তুইলো না, জাস্ট অ্যান্সার বলো। 2,4 কেন্দ্র বিশিষ্ট এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে জি এর ভ্যালু কত? -2, এফ এর ভ্যালু কত? -4, সি এর ভ্যালু কত? এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে জি স্কোয়ার ইকুয়ালস টু সি, 4। এই যে এটাকে স্কোয়ার করলে যেটা হয়, তাই না? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 8y প্লাস 4। বুঝছো? জি এর ভ্যালু, এফ এর ভ্যালু, সি এর ভ্যালু, তাহলে ইকুয়েশন কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইস জি এক্স মাইনাস 4x মাইনাস 8y প্লাস 4 ইকুয়ালস টু 0। টাটা। বি, বি। ক্লিয়ার? সহজ, এগুলো একদম সহজ, কারণ এগুলা সহজ, কঠিন অঙ্ক আসবে সামনে। দেখো 1,-3 এবং এক্স অক্ষকে বলো 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 বলো। জি এর ভ্যালু কত? -1, এফ এর ভ্যালু কত? 3, সি এর ভ্যালু কত? জি স্কোয়ার ইকুয়ালস টু সি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 6y প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 6y প্লাস 1। ডি, ডি,
ক্লিয়ার ক্লিয়ার? আমাকে বলো তো। এইবার একটা মজার অঙ্কে যাচ্ছি, এটা কি বলছে দেখো। একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, একটা শর্ত কিন্তু এখানে, এবং এই দুইটা বিন্দু দিয়ে যায়। খেয়াল করছো তিনটা শর্ত কি দেখতে পারতেছো? এক্স অক্ষকে স্পর্শ করে এবং দুইটা বিন্দু দিয়ে যায়, তিনটা শর্ত টোটাল, তাই না? আচ্ছা, তাহলে এবার কিন্তু আর এত সহজ না, আগের গুলা সব এমসিকিউর অঙ্ক, এবার রিটেনের অঙ্ক। কোথাও কি ব্যাসার্ধ দেওয়া আছে? না। সুতরাং আমি ধরে নেই আমাদের যে বৃত্তের ইকুয়েশনটা, বৃত্তের সমীকরণ, তুমি বাংলায় লেখো, ধরি বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইস gx প্লাস টুয়াইস fy প্লাস c ইকুয়ালস টু 0। আচ্ছা, যেহেতু বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে c এর পরিবর্তে আমি কি লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইস gx প্লাস টুয়াইস fy। যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে, আমরা কি জানি এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইকুয়ালস টু সি হয়। আমি সি এর পরিবর্তে ঘ্যাচাং করে জি স্কোয়ার লিখে ফেলছি। একটা অঙ্কের একদম ভেতরে ঢুকে যাবে এরকম কাহিনী এখন টের পাবা। খেয়াল করো, কয়টা অজানা রাশি ছিল এখানে? তিনটা, জি এফ সি। কয়টা শর্ত ছিল? একটা, দুইটা, তিনটা। যখনই একটা শর্ত অ্যাপ্লাই করছো, ধাপ করে তিনটা অজানা রাশি কমে দুইটা অজানা রাশি হয়ে গেছে না? এখানে কয়টা অজানা রাশি? দুইটা অজানা রাশি, এফ আর জি। এখন কি এফ আর জি এর ভ্যালু লাগবে কেমনে? সেটার জন্য আরো দুইটা শর্ত দেওয়া আছে। আমাদের বৃত্তটা 1,2 ও 3,2 বিন্দুগামী। আমাদের বৃত্তটা বাংলায় লিখবা 1,2 ও 3,2 বিন্দুগামী। আমাদের যেই বৃত্তটা সেটা 1,2 ও 3,2 বিন্দুগামী। তাহলে এই দুইটা বিন্দু স্থানাঙ্ক বৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে। আমাদের বৃত্তটা এই দুই বিন্দুগামী, তাহলে এই দুইটা বিন্দু স্থানাঙ্ক বৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে। প্রথমটা দিয়ে সিদ্ধ করা হতো, এক স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস টুয়াইস জি প্লাস 4f প্লাস জি স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন। 3,2 বিন্দুগামী, তাহলে 3,2 দিয়ে সিদ্ধ করাও। 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 6g প্লাস 4f প্লাস জি স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন। দুইটা অজানা রাশি, দুইটা সমীকরণ, সমাধান করো। প্রতিস্থাপন অপনয়ন যেমনে পারো, অপনয়ন করলেই হয়, তাই না? 2 নাম্বার থেকে 1 নাম্বারটা বাদ দাও তো। 2 নাম্বার ইকুয়েশন থেকে 1 নাম্বার ইকুয়েশন বাদ দাও, তাহলে কি থাকে? জি স্কোয়ার কাটা, 4f কাটা, 6g থেকে 2g বাদ দিলে হয় 4g। 2 স্কোয়ার কাটা, 3 স্কোয়ার হচ্ছে 9 থেকে 1 স্কোয়ার বাদ দিলে হয় 8। তাহলে আমাদের জি এর ভ্যালু কত? -2। জি এর ভ্যালু কত? -2। বুঝছো সবাই বুঝছো? ক্লিয়ার? সিদ্ধ করাইছো, পানিতে সিদ্ধ করাও না, ইকুয়েশনে সিদ্ধ করাইছো। দুটা ইকুয়েশন আসছে, এখন এই দুটা অপনয়ন করলেই হয়। একটা থেকে আরেকটা বাদ দাও। জি স্কোয়ার কাটা, 2 থেকে 1 বাদ দিছো, জি স্কোয়ার কাটা, 4f কাটা, 6g থেকে 2g বাদ দিলে হয় 4g। 2 স্কোয়ার কাটা, 9 থেকে 1 বাদ দিলে হয় 8। 4g প্লাস 8 ইকুয়ালস টু 0। জি এর ভ্যালু কত? -2। এফ এর ভ্যালু লাগবে। জি এর ভ্যালু যে কোনো একটাই বসায় দাও। জি এর ভ্যালু তুমি 1 নাম্বার ইকুয়েশনে বসাও। 1 নং এ জি ইকুয়ালস টু -2 বসিয়ে কি পাবা আমাকে বলো তো? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার 5 প্লাস 2 ইন্টু -2 প্লাস 4f প্লাস জি স্কোয়ার ইকুয়ালস টু 0। এখান থেকে আমাকে বলো তো এফ এর ভ্যালু কত হয়? বলো তো 5 মাইনাস 4 প্লাস 4 5 হয়। f ইকুয়ালস টু 5/4 হয়।
এই কোথাও ভুল করছি? এফ এর ভ্যালু কি -5/4 হয়? আমাকে একটু বলবা, এফ এর ভ্যালু কি -5/4 হয়? ঠিক আছে, তো জি এর ভ্যালু জানলাম, এফ এর ভ্যালু জানলাম, এই দুইটা জানলেই কিন্তু হয়, কারণ আমাদের ইকুয়েশনে এই দুইটাই অজানা রাশি। এতটুকু করলে হবে না। সুতরাং আমাদের সমীকরণ, সুতরাং বৃত্তের সমীকরণ x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2gx প্লাস 2fy মাইনাস 5/2y, এটাকে 2 দিয়ে গুণ করলে ওই 4 থেকে 2 কাটা হয়ে গেছে, প্লাস g² ইকুয়ালস টু 0। এটাই কি আমাদের উত্তর? এটাই কি আমাদের উত্তর? বলো সবাই কি বুঝছি? পুরোপুরি ক্লিয়ার হয়েছে? জি +2 হবে না কেন? +2 4g + 8 0, জি এর ভ্যালু -2। ক্লিয়ার তো? আমাকে বলো। ঠিক আছে, একই রকম একটা অঙ্ক, একই রকম একটা অঙ্ক তোমরা পারবা? এই প্রসেসে তোমরা কি পারবা? হোমওয়ার্ক দিয়ে দেই, হোমওয়ার্ক দিয়ে দেই। পারবা না? বলো বলো। পারবা? আচ্ছা ঠিক আছে, এটা কি বলছিল? এক্স অক্ষকে স্পর্শ করে এবং এই দুইটা বিন্দু দিয়ে যায়। আচ্ছা, এটা এই প্রসেসে পারবা, এই প্রসেসে সবাই করে নিও। এগুলো না চিত্র আঁকায়ও করা যায়, বুঝছো? তুমি যদি কখনো দেখো সুন্দর করে একটা চিত্র আঁকানো যায়, স্পেশালি অ্যাডমিশন টেস্টে, একাডেমিকে নরমালি করো, আমি আগের যে মেথডটা দেখাইছিলাম সেভাবেই করো। অ্যাডমিশন টেস্টে না বৃত্তের অনেক অঙ্ক জাস্ট চিত্র আঁকায় ধূপধাপ অ্যান্সার বলে দেওয়া যায়। অ্যাডমিশন টেস্টের অনেক অঙ্কে বৃত্ত চ্যাপ্টারে জাস্ট চিত্র আঁকায় ধূপধাপ অ্যান্সার বলে দেওয়া যায়। দেখো ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং 3,0, 7,0 বিন্দু দিয়ে যায়। আমাকে বলো তো 3,0, 7,0 বিন্দুগুলা কই আছে? এইখানে না? বলো 3,0 এইখানে, 7, একটু একটু বড় আঁকা লাগবে বোধ হয়, বেশি ঘিঞ্জি হয়ে গেছে। ঠিক আছে, 3,0 এইখানে, 7,0 এইখানে। বুঝলাম? তাহলে আমাকে বলতে পারবা এই দুইটা বিন্দু দিয়ে যায় এবং কোথায় স্পর্শ করতেছে? কোথায় স্পর্শ করতেছে? ওয়াই অক্ষকে স্পর্শ করতেছে, তাই না? এবং ওয়াই অক্ষকে স্পর্শ করতেছে, তাহলে এখানে কোথাও স্পর্শ করতেছে। এরকম কয়টা বৃত্ত হওয়া সম্ভব বলো তো দেখি? এই দুইটা বিন্দু দিয়ে যায় এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে, এই দুইটা বিন্দু দিয়ে যায় এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে, এরকম কয়টা বৃত্ত হওয়া সম্ভব? দুইটা? এই তো একটা দেখতে পারতেছি, আরেকটা কেমনে? আরেকটা কেমনে বলো তো? এমনে যদি একটু মিরর করে দেই, খেয়াল করো খেয়াল করো, এই যে নিচের বৃত্তটা আমি যদি অন্য কালার দিয়ে, অন্য কালার না, এই দুইটা বৃত্ত দুইটাই কিন্তু ওয়াই অক্ষকে স্পর্শ করতেছে এবং এই দুইটা বিন্দু দিয়ে যাইতেছে, তাই না? তাহলে দুইটা সমীকরণ আসবে, দুইটা সমীকরণ আসবে। দুইটা বৃত্ত যেহেতু, আমরা দুইটা নিয়ে আপাতত চিন্তা না করি, একটা নিয়ে চিন্তা করি। ঠিক আছে, এটা একটু অন্য কালার দিয়ে দিই। আমরা আপাতত হলুদ কালারের বৃত্তটা নিয়ে চিন্তা করি, হলুদ কালারের বৃত্তটা, হলুদ কালারের বৃত্তটা। ঠিক আছে, তাহলে জিএফসির ভ্যালু লাগবে, জিএফসির ভ্যালু লাগবে। জিএফসির ভ্যালু যদি লাগে, আমাকে কেউ বলতে পারবা এই বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্কের ভুজ বা কোটি কিছু কি জানো? আমাকে বলো এই বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্কের ভুজ বা কোটি কিছু কি জানো? বলো তো। এই যে খেয়াল করো, এটা তো একটা জ্যা, এই জ্যার মধ্যবিন্দু কত?
এই জ্যার মধ্যবিন্দু কত? 7 আর 3 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5, 5,0 না? একটা জ্যার মধ্যবিন্দু থেকে তুমি যদি লম্ব টানো, একটা জ্যার মধ্যবিন্দু থেকে তুমি যদি লম্ব টানো, তাহলে সেটা কেন্দ্র দিয়ে যাবে না? একটা জ্যার মধ্যবিন্দু দিয়ে তুমি যদি একটা লম্ব টানো, তাহলে সেটা কি কেন্দ্র দিয়ে যাবে? আমাকে বলো। যদি কেন্দ্র দিয়ে যায়, এই বিন্দুর ভুজ আর এই বিন্দুর ভুজ সমান, এটা তো ওয়াই অক্ষের সমান্তরাল, ভুজের তো কোনো পরিবর্তন হয় নাই, জাস্ট কোটি উপরে উঠে দিছ। তাইলে আমি একটা জিনিস বলতে পারি না, এটার ভুজ কত? 5। এটার ভুজ কত? 5। বুঝছি? আচ্ছা, ভুজ যদি 5 হয়, কোটিটা জানতে হবে। আমাকে বলো, কোটিটা জানতে হবে। কোটি জানি না। কোটি কতটুকু বলো তো? কোটি কতটুকু? এতটুকু কোটি না? এতটুকু কোটি না? এতটুকু কেমনে বাইর করে? ভুজ 5। আচ্ছা, তাহলে এতটুকু 5 না? ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কি ভুজের পরম মানে সমান না? তাহলে আমরা বলতে পারি কি আমাদের ব্যাসার্ধটা কি? 5। তাহলে আমরা বলতে পারি আমাদের ব্যাসার্ধটা কত? 5। এতটুকু 5, তাহলে ব্যাসার্ধটাও কি 5, তাই না? আচ্ছা, ব্যাসার্ধ 5। এবার কাহিনী খেলো, দেখো তো এতটুকু কত? এই যে জ্যার অর্ধেকটা, এতটুকু কত? 2 না? আমাকে বলো। এই যে এতটুকু, এই যে এতটুকু, এতটুকু কত? 2 না? দেখে কিন্তু বোঝা যাচ্ছে 2। পিথাগোরাস, তাহলে এই ডিসটেন্সটা তুমি যদি ডি চিন্তা করো, ডি চিন্তা করো, আমাদের ডি এর ভ্যালু কত হবে বলো তো? √5 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, 25 মাইনাস 4, 21, √21। তাহলে ডি কত? 21, √21। তাহলে এই বিন্দুর কোটি পেয়ে গেছি, √21। ভুজ কোটি, ব্যাসার্ধও জানো, ভুজ 5, কোটি √21, ব্যাসার্ধ 5। হলুদটার কাহিনী গেল। নিচেরটা সাদাটার কাহিনী যদি চিন্তা করো, সাদাটার সব কিছু কিন্তু সেম, সব কিছু সেম। আমাকে বলো, জাস্ট কোটিটাই নিচে, জাস্ট কোটিটা নিচে। তাহলে সাদা যেই বৃত্তটা, তার ভুজ কত? 5, ব্যাসার্ধ কত? 5, কোটি মাইনাস √21, কোটি মাইনাস √21। অ্যাডমিশন টেস্টে আসলে তুমি এই চিত্রটা আঁকাবা, কোনো বাংলা লেখা কিচ্ছু লাগবে না। দুইটা বৃত্ত, দুইটা বৃত্তের ইকুয়েশন কি হবে? দুইটা বৃত্তের ভুজ। আমাকে বলো ভুজ কত? 5, তাহলে x মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস y, কোটি কি? একবার √21 আর একবার মাইনাস √21, প্লাস মাইনাস √21 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার। শেষ। দুইটা বৃত্ত, দুইটা বৃত্তের ইকুয়েশন চলে আসছে, শেষ। এটাই উত্তর। যে রুয়েটে আসছে ইঞ্জিনিয়ারিং এ, ধাপ করে অ্যান্সার চলে আসছে। 2 কেমনে হইল? এই খেয়াল করো, এটা কি? এই জ্যাটার মধ্যবিন্দু না? এই জ্যাটার এই মাথা কত? 3,0, এই মাথা কত? 7,0। তাহলে মধ্যবিন্দু কত? বাইর করা শিখছো, 5,0। তাহলে 3,0 আর 5,0 তাদের মধ্যবর্তী দূরত্ব 2, এটাও 2। বাইর করো না দূরত্ব, 5 মাইনাস 3, 2। ক্লিয়ার? ক্লিয়ার? আমাকে বলো তো। এটা ক্যালকুলেশন করেও করা যায়, আগের মতো। ক্যালকুলেশনটা হোমওয়ার্ক দিছি কিন্তু, বাসায় করবা, বাসায় করবা, চিত্র দিয়েও করবা, চিত্র দিয়েও করবা। চিত্রটার দিকে একটু মনোযোগ দিয়ে তাকাও, তাহলে বুঝতে পারবা এটা সহজ। আগেরটা ইকুয়েশন দুইটা আসবে, মানে এই অঙ্কটাই দুইটা আসবে, বুঝছো? আগের অঙ্কে এখানে একটাই বৃত্ত, এখানে একটাই বৃত্ত, কিন্তু এখানে দুইটা বৃত্ত, দুইটা ইকুয়েশন। আমি জাস্ট চিত্রটা আঁকাইছি। দেখো সবাই, হলুদ বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করতেছে এবং এই দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে, 3,0, 7,0। এখন তাইলে এইটা এই বৃত্তের একটা জ্যা, এই জ্যার মধ্যবিন্দু কত? 5,0। একটা জ্যার মধ্যবিন্দুর উপরে যদি লম্ব টানো, তাহলে সেটা অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে, তাই না? মনে করো ক্লাস 9 একটা ছিল, কেন্দ্র থেকে জ্যার উপর লম্ব টানলে সেটা কি ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে জ্যার মধ্যবিন্দুতে তুমি যদি লম্ব টানো, তাহলে সেটা অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে। এখানে জ্যাটা তো এক্স অক্ষ, এক্স অক্ষের উপরে লম্ব টানা মানে কি? সেটা ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্কে ভুজ কত? 5। তাহলে এইটার ভুজ কত? 5ই হবে, কারণ এটা তো ওয়াই অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো রেখার উপর প্রত্যেকটা বিন্দুর ভুজ সমান। তাইলে কেন্দ্রের ভুজ পায়ে গেছি।
ভুজ পায়ে যাওয়ার সাথে সাথে ম্যাজিকের মতো আমি ব্যাসার্ধ পেয়ে গেছি, তাহলে ব্যাসার্ধ 5। কেন্দ্রের কোটিটা জানতে পারলেই হইছে, ভুজ জানো ব্যাসার্ধ জানো, কোটি জানতে পারলেই হয়েছে। এতটুকু 5, এতটুকু 2, পিথাগোরাস অ্যাপ্লাই করো, এটা বের হয়ে যাবে। এটাই কি কেন্দ্রের কোটি। ঠিক সেম আরেকটা বৃত্ত হয় নিচের দিকে, জাস্ট কোটিটা নিচের দিকে গেলেই হয়। ক্লিয়ার? ক্লিয়ার। চিত্র বুঝো নাই? ঠান্ডা মাথায় দেখো বুঝে যাবা, ঠান্ডা মাথায় দেখো বুঝে যাবা। ঠিক আছে, ঠিক আছে। তো আজকে তো অনেকগুলো করানোর কথা রে। পরেরটা দেখো, আমরা কিন্তু এখনো আমাদের প্রথম যেই সাব টাইপ সেটাতেই আছি, এক্স বা ওয়াই অক্ষকে স্পর্শকারী বৃত্ত, এক্স বা ওয়াই অক্ষকে স্পর্শকারী বৃত্ত। কোশ্চেনটা পড়ো, দেখো কি বলছে। কোশ্চেনটা পড়ো এবং দেখো কি বলছে। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে স্পর্শ করে, এই বিন্দু দিয়ে যায় এবং যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে এই রেখার উপর অবস্থিত। কয়টা শর্ত পাইছো? কোশ্চেনটা একবার পড়ো, কোশ্চেনটা একবার পড়ো এবং আমাকে বলো এখানে কয়টা শর্ত দেওয়া আছে। কোশ্চেনটা একবার পড়ো, এখানে বলো কয়টা শর্ত দেওয়া আছে। এরূপ একটা বৃত্তের ইকুয়েশন বের করো যেটা যা এক্স অক্ষকে স্পর্শ করে। এই যে একটা শর্ত, এই বিন্দু দিয়ে যাচ্ছে, দ্বিতীয় শর্ত, এবং কেন্দ্র প্রথম চতুর্ভাগে, তিনটা শর্ত। তাহলে ইকুয়েশন তো বের করাই যাবে। ঠিক আছে, কোথাও কি ব্যাসার্ধ দেওয়া না। সুতরাং আমাদের বৃত্তের সমীকরণটা আমরা ধরে নেই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইস জি এক্স প্লাস টুয়াইস এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। এটা তুমি ফার্স্টের লাইনে লিখবা। ধরি বৃত্তের সমীকরণ এইটা। তারপরের লাইনে যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করতেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইস জি এক্স প্লাস টুয়াইস এফ ওয়াই প্লাস জি স্কোয়ার, সি এর জায়গায় কি জি স্কোয়ার বসে গেছে, ইকুয়ালস টু 0। ঠিক আছে, জি স্কোয়ার ইকুয়ালস টু সি। ক্লিয়ার? দুটা অজানা রাশি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, 1,1 বিন্দু দিয়ে যায় এবং যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে এই রেখার উপর অবস্থিত। বলো তো এই বৃত্তটার কেন্দ্র কত? বলো তো এই বৃত্তটার কেন্দ্র কত যেটা তুমি ধরছো, মাইনাস জি কমা মাইনাস এফ না? আমি দ্বিতীয় শর্ত না আগে তৃতীয় শর্তটা লিখলাম। আমাদের বৃত্তটার কেন্দ্র কত? মাইনাস জি মাইনাস এফ, তাই তো? বুঝছো? আমাদের এখন অজানা রাশি কয়টা? দুইটা, জি আর এফ। জি আর এফ, জি আর এফ কে বের করতে হবে, তাই না? দুইটা অজানা রাশি, দুইটা শর্ত লাগবে, অর্থাৎ জি এফ সংক্রান্ত দুইটা সমীকরণ লাগবে। তো আমরা ওই সমীকরণ দুইটাই এখন খোঁজার চেষ্টা করতেছি। কেন্দ্রটা প্রথম চতুর্ভাগে এই রেখার উপরে, তাইলে কেন্দ্রের স্থানাঙ্ক এই রেখার সমীকরণকে সিদ্ধ করবে। কেন্দ্রের স্থানাঙ্ক এই রেখার সমীকরণকে সিদ্ধ করবে। সিদ্ধ যদি করাও মাইনাস জি মাইনাস এফ ইকুয়ালস টু 3 বা জি প্লাস এফ ইকুয়ালস টু মাইনাস 3। এটা আমাদের এক নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। আরেকটা ইকুয়েশন হইলেই হয়। আরেকটা ইকুয়েশন কি? আরেকটা ইকুয়েশন কি? এই বিন্দুটা বৃত্তের উপর অবস্থিত, বৃত্তটা এই বিন্দু দিয়ে যায়। তাহলে এই যে 1,1 যেই বিন্দুটা, সেটা আমাদের বৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে। বৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে, তাহলে এই সমীকরণটাকে সিদ্ধ করাও। 1 প্লাস 1 প্লাস 2g প্লাস 2f প্লাস জি স্কোয়ার ইকুয়ালস টু 0। তাই যদি হয় 1 আর 1 কত? 2 প্লাস 2 ইন্টু জি প্লাস এফ প্লাস জি স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন আমাকে বলো জি প্লাস এফ এর ভ্যালু কত? জি প্লাস এফ এর ভ্যালু কত? তুমি অলরেডি জানো জি প্লাস এফ এর ভ্যালু -3। তাহলে এটা কত হয়? 2 প্লাস 2 ইন্টু -3 প্লাস জি স্কোয়ার ইকুয়ালস টু 0। ঠিক আছে, 2 মাইনাস 6, তাহলে জি স্কোয়ারের ভ্যালু 4। জি এর ভ্যালু কত আসলো? প্লাস মাইনাস 2 কমা মাইনাস 2। জি এর দুটা ভ্যালু আসছে। দুটা ভ্যালু কি গ্রহণযোগ্য? বলো তো, বলো তো, বলো তো, জি এর দুটা ভ্যালু কি গ্রহণযোগ্য?
কেন্দ্র প্রথম চতুর্ভাগে। কেন্দ্রের স্থানাঙ্ক কি? এটা না? জি এর ভ্যালু যদি পজিটিভ হয়, কেন্দ্র প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে ভুজ কোটি দুইটাই কি পজিটিভ হওয়া লাগবে। জি এর ভ্যালু পজিটিভ হলে কেন্দ্রের ভুজ নেগেটিভ হয়ে যায় না? তাহলে কোনটা গ্রহণযোগ্য বলো তো? কোনটা গ্রহণযোগ্য? অনেকে ভুল করে +2 গ্রহণযোগ্য দেয়। না, +2 গ্রহণযোগ্য না, কারণ জি এর ভ্যালু +2 হলে কেন্দ্রের ভুজ কি -2 হয়। -2, কেন্দ্র তো প্রথম চতুর্ভাগে, তাহলে তো এটা সম্ভব না। তাহলে জি এর ভ্যালু -2। ঠিক আছে, সুতরাং জি এর ভ্যালু -2। জি এর ভ্যালু -2 তুমি যদি এখানে বসাও তাহলে এফ এর ভ্যালু চলে আসে -1। জি আর এফ এর ভ্যালু জানো, সেটা আমাদের ইকুয়েশনে যে এখানে বসাও তাহলেই অ্যান্সার চলে আসবে। x² + y² + 2 gx + 2 fy + g² = 0। সবাই বুঝছো? ফার্স্ট ইকুয়েশন বুঝো নাই? এটা একটা বৃত্তের ইকুয়েশন, এটা আমরা ধরে নিছি আমাদের বৃত্তের ইকুয়েশন হচ্ছে এইটা। এখন বৃত্তটা যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে সি এর পরিবর্তে g² লিখলাম। আচ্ছা, তাহলে বলো তো এই বৃত্তটা, এটাই তো আমাদের ধরে নেওয়া বৃত্ত, এই বৃত্তটার কেন্দ্র কত? এই বৃত্তটার কেন্দ্র কত? -g - f। কেন্দ্র এই রেখার উপরে অবস্থিত। বুঝছো, আমি যখন এই লাইনে আসছি, আমার হাতে দুইটা অজানা রাশি জি আর এফ, দুইটা অজানা রাশি বের করার জন্য দুইটা সমীকরণ লাগবে। তা আমার এখন ফুল ফোর্স কি? জি আর এফ এর দুইটা সমীকরণ বের করে সমাধান করো। আচ্ছা, এটার কেন্দ্র এটার উপরে অবস্থিত, তাহলে এখান থেকে জি আর এফ এর একটা সমীকরণ আসবে। এটার কেন্দ্র কত? -g - f। -g - f এই রেখার উপরে অবস্থিত, তাহলে -g - f এটার স্থানাঙ্ক এই রেখার সমীকরণকে সিদ্ধ করবে। x এর জায়গায় -g, y এর জায়গায় -f বসাইছো, একটা সমীকরণ আসছে। আচ্ছা, আবার আমাদের বৃত্তটা এই বিন্দু দিয়ে যায়, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক বৃত্তের সমীকরণকে সিদ্ধ করাইছো, সমাধান করছো, কাজ শেষ। ক্লিয়ার? তারপর জি এর ভ্যালু কি আসছে? +-2। আমাকে কিন্তু বলে দিছে বৃত্তটার কেন্দ্র প্রথম চতুর্ভাগে, তাহলে জি এর ভ্যালু যদি +2 দাও, তাহলে কেন্দ্রের ভুজ কত? -2 হয়, সেটা প্রথম চতুর্ভাগে না, এই জন্য +2টা গ্রহণযোগ্য না। +2টা গ্রহণযোগ্য না, বোঝা গেছে? আমাকে বলো। আজকে আরো অনেকগুলো করানোর কথা ছিল, তো আজকে আমরা এখানেই শেষ করতেছি। যা যা পড়াইতেছি আজকে, যা যা পড়াইছি সবকিছু রিক্যাপ করে আসবো গত ক্লাসের শুরুতে। ঠিক আছে, প্রথমেই কিন্তু একটা অঙ্ক দিয়ে আমি স্টার্ট করব, যদি না পারো তাহলে খবর আছে। আজকে শুরুর অঙ্কটা অনেকেই পারো নাই, অনেকেই বুঝতেছিল না কেমনে কি করবা, গত ক্লাসে করাই নেই। প্রত্যেকটা ক্লাস শেষে যেই ক্লাসে যা পড়াইছি এটা রিভিউ করবা 20 মিনিট, নেক্সট ক্লাস শুরু হওয়ার আগে 20 মিনিট রিভিউ করে আসবা। ঠিক আছে, মাগরিবের আজান তো দেয় অনেক আগে, নামাজ পড়ে ক্লাস শুরুর আগে 15 মিনিট 20 মিনিট রিভিউ করবা। ঠিক আছে, ওকে, স্লাইডটা দিয়ে দিবা এখনই। ওকে, আল্লাহ হাফেজ।